এই যে মহরমের আজকের আলোচনা, আমি যদি এখন জিজ্ঞেস করি আজকে মহরমের কয় তারিখ এবং আজকে কোন সাল, মহরম মাস যে আরবি সালটা কত সাল, এটা আমাদের ভিতরে অনেকেই বলতে পারবেন না, কারণ আমাদের এটার ব্যবহার খুব কম। আমরা ব্যবহার করি সবচেয়ে বেশি ইংরেজি সন, বাংলা মাঝে মাঝে, আর আরবি মাস ব্যবহার করি রোজার মাস আর কুরবানির ঈদের সময়। এই দুই সময় খুব ব্যবহৃত হয়। আর শবে বরাতরা কবে, মেরাজ কবে, এটি কিছু কিছু কারণে আমরা আরবি সনের ব্যবহার করি। অথচ আমরা মুসলমান হিসাবে আমাদের কাছে সবচেয়ে বেশি হিসেব থাকার কথা ছিল আরবি মাসে, কারণ এই মাসটার সাথে আমাদের শরীয়তের অনেক বিধান জড়িত। যেমন তেমন বিধান না, ফরজ বিধান জড়িত। যেমন রোজা রাখা, এটা কি নফল না ফরজ? এক মাস, রমজানের এক মাস রোজা রাখা, এটা কি নফল না ফরজ? এই ফরজ আবাদত এই 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 চাঁদের হিসাবের সাথে জড়িত। হজ করা, এটা যাদের উপরে হজ ফরজ তাদের উপরে হজ করা কি নফল না ফরজ? ফরজ। এই হজটাও আরবি মাসের সাথে জড়িত, কিন্তু আমাদের এই মাসটার খবর থাকে না। আমাদের ছেলেরাও এই আপনার ইংরেজি সাল যখন শেষ হয়, নববর্ষের যখন শুরু হয়, একটা চিকন কথা মনে রাখা লাগবে, আরবি দিনটা হয় শেষ হয় আপনার এই সন্ধ্যার সময়, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আজকের দিন, সূর্য অস্ত যাওয়ার পর থেকে পরের দিন। মনে করেন আজকে যদি হয় এই যে আজকে কিবার গেল, শনিবার, শনিবারে যদি 10 তারিখ হয় তাইলে শনিবারে মাগরিবের পর থেকে 11 তারিখ। আর ইংরেজিতে এটা শুরু হয় রাতের 12টার পরে। এই জন্য 31শে ডিসেম্বর, যেটাকে বলা হয় 31st নাইট, এই রাত্রাতে যদিও রাত, কিন্তু ইংরাজি দিন কিন্তু শুরু হয়ে গেছে দিনের 12টা 1 মিনিট থেকেই পরের দিন শুরু। এই ইংরেজি নববর্ষকে শুভেচ্ছা জানাতে গিয়া আমাদের দেশে যে আকাম কুকাম হয়, আমাদের দেশে যে অনিসলামিক কাজ হয়, যেই ধরনের পশ্চিমা কালচার আমাদের দেশের মানুষগুলো গ্রহণ করে, বিশেষ করে আপনারা গ্রাম দেশে টের পান না পান, এখন টের পাইবেন। এখন অনেক গ্রামেও দেখছি রাতের 12টার পরে আপনি গোলাগুলি মানে গোল্লা ফুটায়, তারপরে আতশবাজি করে রাতের 12টার পরে, যেহেতু ইংরেজি নববর্ষ আছে। আর বাংলা নববর্ষের সময় তো আমরা নিয়ত করে লয় যে এই দিনে ভালো খাইলে, এটা বিলে এরকম কথা আছে যে যে কেউ যদি বৈশাখের 1 তারিখে ভালা খায় সারা বছরতে ভালা খাইবে। অথচ আমি এরকম অনেক লোক দেখছি পহেলা বৈশাখে ভালা খাইছে, পরের দিনেতে ভর্তা দিয়েও খাওয়ান লাগছে। আর আমরা যারা পহেলা বৈশাখে কোনো মতে খাইছি, 12টা মাস খানার লাগিয়ে একটা বিপদে আছে। কোনো মতে খাইয়েও ভালা খানা, আবার ভালো খাইলেই যে আপনি পরে সবসময় ভালো খাবেন, এই ঈমানটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কেউ যদি এটাকে বিশ্বাস করে যে পহেলা বৈশাখে অথবা 31st নাইটে অর্থাৎ পহেলা জানুয়ারিতে কেউ যদি মনে করে আমি ভালো সুযোগ সুবিধা নিলে সারা বছর আমার ভালো চলবে, এটা কখনোই মুসলমানদের আকীদা হতে পারে না। এটা মুশরিকি আকীদা, এটার ভিতরে শিরক লুকায়িত। বোঝা গেল ভালোটা তারিখের সাথে সম্পৃক্ত, অথচ ভালো মন্দ কার হাতে? কথা কোন কার হাতে? এটা মুখে বললে হবে না তো, কাজে প্রমাণ করতে হবে তো। আমরা মুখে বললাম আল্লাহর হাতে, কিন্তু নিয়ত করলাম যে পহেলা বৈশাখে মাছ দিয়ে ভাত খাইলে এই সারা বছর মাছ দিয়ে ভাত খাওয়ান যাব। এই জন্য পহেলা বৈশাখে মাছের দাম অনেক বেশি বাড়ে। সারা বছর মাছ ফেললা পহেলা বৈশাখের আগের দিন এই চৈত্র মাসের 30 তারিখ মাছ দইরা এদিনে নিয়ে বেসে যে এই দিনে দাম পাওয়া যাব ভালো। এই চিন্তাগুলো মোটেও আমাদের জন্য ইসলামের সাথে এইগুলো অনুকূল চিন্তা না, ভালো চিন্তা না, এগুলো সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, তাইলে আমি যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম যে এই মহরম মাসের কারণে, এই মহরম মাসটাই আমাদের যেহেতু আরবি মাসের সূচনা, এই মহরম মাসে অনেকগুলো ঘটনা আছে। বুদ্ধিমান লোক আপনারা যে বিষয়টা নির্ধারণ করেছেন যে সুহাদায়ে কারবালা, মহরমের যে ঘটনাগুলো আছে, যে আল্লাহ এই দিনে দুনিয়া বানাইছে, এই দিনও আদম আলাইহিস সালাম জান্নাতেতে বার হয়ে গেছে, এই দিনও দোয়া কবুল হইছে, এই দিনে নূহ আলাইহিস সালাম কিস্তির থেকে এই শুকনা জায়গাত গিয়ে নৌকা লাগছে, এই দিনে মুসা নবী তুর পাহাড় কি বলে এই
আপনার নদী নীল নদ পার হয়ে ওই পারে গেছে, ফেরাউনের বাহিনীর হাত থেকে মুক্তি পাইছে। অনেক ঘটনা বিভিন্ন বাংলা বইয়ে পাওয়া যায়, কিন্তু অধিকাংশ বর্ণনা আমাদের সঠিক না। অধিকাংশ বর্ণনাই হচ্ছে বানানো, কাল্পনিক। কিন্তু একটা ঘটনা মহরমের সাথে, যেটা 10 তারিখের সাথে জড়িত, এটা হচ্ছে শুহাদায়ে কারবালা। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এই ব্যাপারে আমরা সবাই একমত যে কারবালার ঘটনা মহরমের 10 তারিখে কুফা নিকটবর্তী স্থানে যেখানে এই মহরমের ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। সুতরাং আমরা এই সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নাই, এই সম্পর্কে আমরা সবাই একমত। এই কারণ আমি যে বলছিলাম যে যে কোনো ঘটনা থেকে মানুষ শিক্ষা নেয়, যে এই ঘটনাটার ভিতরে শিক্ষা কি আছে। যেমন আপনার বাড়িতে মনে করেন আগুন লাগছে, আগুন লাগার পর আগুন নিভাইয়া তখন সবাই মিল্লা শুরু করে যে আগুনটা লাগলো কেমনে, কয় যে ওই রান্নাঘরে বেরিয়েছে রান্না দিয়া, তারপরে চুলার আগুনটা নিভাইয়া আইসে না, লেল্লিরা বাতাসে দক্ষিণ দিয়া যেহেতু বেড়া ভাঙ্গা, এই চুলার আগুন উফরে দিয়া লাকড়ি শুকানের লেগিয়া পরের দিন রান্না করতে যেন আরাম হয়, বেরিয়েতে কয়টা লাকড়ি উফরে দিয়ে দিয়েছে। লেল্লিরা বাতাসে এই আগুন, নিচের আগুন জ্বললা আটকা লাকড়ির মধ্যে ধরছে, এটাতে ঘরের ভিতরে ধরে উঠছে। এই রশি, এই ফাঁক ঘরের তে শেষ পর্যন্ত রশি করবে ফুড়িয়া গেছে গা। তো সকলে যারা দেখছে তারা বুদ্ধি দিয়া গেছে, ও তুমি তো যেহেতু ফাঁক ঘর ফুড়িয়া গেছে গা, রশি করে ফুড়িয়া গেছে গা, আগামীতে তুলতে তোমরা আলগা আলগা ঘর তুলবা, ফাঁক ঘরের আগুন যেন রশি করো হয়তো না পারে। সবাই মিল্লা বুদ্ধি দিয়া গেছে। এবারও বুঝছে, এই ব্যাগটা একটু কমাও, আর আজকে যেতে বিরক্ত করে ফেলাইতেছে। তো তারাও বুঝছে যে হ্যাঁ এটা কথা ঠিকই। তাইলে আগুন লাগা থেকে আপনি শিক্ষা নিলেন, ফুট ফানিত ফরছে বাসকার মরুক, এটা তো একটা শিক্ষা নেয়। তখন করে কি অনেকে দেখছি রশি করো বাচ্চা কাচ্চারে ছাইড়া দিয়া দরজার ভিতরে আবার 2টা বাঁশ বাঁধা দেয়, তে যেন বাইরে গিয়া না পড়ে, তে যেন ফানির কাছে যাইতো না পারে। তাহলে প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কারণে আমরা এখন ভালো আছি। কিন্তু আফসোস হচ্ছে কারবালার প্রান্তরে এত বড় একটা ঘটনা ঘটলো, 1500 বছর প্রায় ছুঁই ছুঁই, কিন্তু এই কারবালার ঘটনা থেকে আমরা নিজেরা কোনো শিক্ষা নিলামও না, নিজের জীবনে কোনো কাজেও লাগাই। এত বড় ঘটনা। নবীজির ইন্তেকালের কয় বছর, 100 বছরও হইছে না, 70-71 বছর পরে কারবার ঘটে গেছে। যেই নবীর জন্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যেই নবীর জন্য মদিনার মানুষগুলো মক্কায় গিয়ে দরখাস্ত দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসুন মদিনায়, আপনি মদিনায় চলে আসুন। নবীজি বলছে ঠিক আছে, আরেকটু চিন্তা করে আল্লাহর হুকুম আসুক। আবার আইসা তারা দাওয়াত দিল যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো গত বছরও কইয়া গেছিলাম, আপনি তো মদিনায় আইলেন না, মক্কার মানুষগুলো তো আপনাদের উপরে নির্যাতন নিপীড়ন করতে আছে, চলে আসুন মদিনা। যখন নবীর কাছে দাওয়াত দিল, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। তখনও কিন্তু আব্বাস মুসলমান হন নাই। চাচা শুনছে যে বাতিজারে মদিনার মানুষে নিতে চায়, চাচা আব্বাস দৌড়াইয়া চলে আসছে বাতিজার কাছে, মদিনার মানুষের কাছে। আয়সা বলতেছে, এই মদিনার ভাইয়ারা আপনারা কি আমার ভাতিজারে নিয়ে যেতে চান? কই জি নিয়ে যেতে চাই। ওইখানে কি অনুকূল পরিবেশ আছে? কয় হ্যাঁ ওখানে অনুকূল পরিবেশ আছে, কেউ আপনার ভাতিজারে আক্রমণ করবে না, আর যদি কেউ আক্রমণ করে আমরা ওয়াদা করতেছি যদি নবীজির উপরে কেউ আঘাত করে তাহলে আমরা প্রয়োজনে জীবন দেব, ওনার গায়ের কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নেচারাল ফিতরাতগত রক্তের একটা টান কইতেছে ভাই আপনারা যে নিবেন, নিয়ে আবার ভাতিজারে খালি ময়দানও ছাইড়া দেন, এই কাম নিয়ে আবার করেন। না 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 না, আমরা ওয়াদা করতেছি, আপনার ভাতিজার আতজোরে আমরা শপথ করছি, আপনিও সাক্ষী থাকেন, আমরা এই কাজ করব না। এইরকম মানুষগুলো তারা এই ইমাম হুসাইনকে সামান্য সময়ের ব্যবধানে, ইমাম হুসাইন নবীজির নাতি, আদরের নাতি, ওনাকে হত্যা করে ফেলা মুসলমানদের মাঝ থেকে একজন কাফের বেদিনেরা, না কাফের না, বেদিন না, মুশরিক না, ইহুদি না, খ্রিস্টান না, মুসলমান, তারা হত্যা করে ফেললো। এটা থেকে আমরা কি শিক্ষা নিলাম? এইরকম একটা ঘটনা ঘটলো, কি শিক্ষা নিলাম আমরা? এই মহরম আসলে
আমরা রোজাটা কবে? ঠিক আছে, রোজা রাখেন, সোয়াবের কাজ, সব ঠিক আছে। আপনি মহরম আসলে রোজা রাখেন। মহরম আসলে আমাদের দেশে একদল মানুষ তারা মাতম করে, নিজের গায়ে নিজে ছুরি মারে, নিজে পিটায়, নিজেরা নিজে শোক মিছিল করে, কান্নাকাটি করে। অথচ ইমাম হুসেইন কেন জীবন দিলেন এইটা আর কেউ তালাশ করতে চায় না। আজকে আমরা সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওই নবীরা মৃত্যু আজীবন, ওই একেবারে নবুয়ত পাওয়ার পর থেকে শুরু করে নবী আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে টেনে টেনে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আমাদের নবীজিও এই কাজটা করছে 40 বছর বয়সে। নবুয়ত যখন প্রকাশ পাইছে, তিনি এরপর থেকে একটা মুহূর্ত, একটা সেকেন্ড উনি থামেন নাই, উনি চুপ করেছিলেন না। উনি প্রতিটা মুহূর্ত, আমেরিকার প্রেসিডেন্টের অবকাশকালীন একটা সময় আছে, এই সময় তিনি রাষ্ট্রের কোনো কাজ করবেন না। বাংলাদেশের যারা বিচারপতি তাদেরকে একটা বিশেষ সময় দেওয়া হয়, এই সময়টাতে কোর্ট কাছারি সব বন্ধ, ইমার্জেন্সি কিছু খোলা থাকে, মৌলিকভাবে সকল কোর্ট কাছারি বন্ধ। বিচারপতিরা বিভিন্ন দেশে ঘুরতে যায়, ডাক্তার দেখাতে যায়, মানসিক প্রশান্তির জন্য তারা ছুটি নেয়। কিন্তু নবী এবং রাসূলেরা তারা নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ছুটি নেবে দূরের কথা, একটা মুহূর্ত তারা আরামের ভিতরে কাটায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা গোটা জিন্দেগির সাথে তারা ইসলামকে মিলিয়ে ফেলেছে, আলাদা করার কোনো সুযোগ নাই। তা আপনি কি কন? আপনি বউ বাচ্চা রাখা আপনি কোন চিটাগাং সপ্তাহখানে আমার একটা জরুরি কাজ আছে, যাইতে আছে। নবীর এই কাজটা করতেন না। তারা যুদ্ধের ময়দানে যাওয়ার সময়ও তাদের একজন না একজন স্ত্রীকে নিয়ে যেতেন, কারণ তারা জানে এর ভিতরেই জিন্দেগি। এই যে আলগা করে যে একটু সময়, এটা পাওয়ার কোনো সুযোগ নাই যে ঠিক আছে সপ্তাহখানেক যুদ্ধ করে আই, এরপরে সেটা সংসার করব। নবীর এই কাজটা করেন নাই। অধিকাংশ এবং সব সময় নবীজি যুদ্ধের ময়দানে যেতে একজন না একজন আমাদের আম্মাকে নিয়ে যেতেন। নবীজির 11 জন বিবি ছিলেন, এর ভিতরে একাধারে সংসার করেছেন একসাথে 9 জনের সাথে। নবীজি জীবিত থাকা অবস্থায় আমাদের 2 জন আম্মা এন্তেকাল করেছেন, নবী নিজের হাতে তাদেরকে দাফন করেছেন। আর বাকি 9 জনের সাথে একসাথে তিনি সংসার করেছেন। একজন না একজন বিবি তিনি যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝেন তাদের লাইফস্টাইলটা কেমন, তাদের জিন্দগিটা কেমন। তারা ওই আলগা কইরা যে আমি সপ্তাহখানেক চিটাগাংতে থাকি আই, 15 দিনের লেগে ইন্ডিয়াতে আই, এইরকম জিন্দগি ওনাদের ছিল না। এই আরাম আয়েশের জিন্দগি ওনারা পালন করতে পারেন নাই। কেন পারেন নাই? ইচ্ছা করলে পারতেন, কিন্তু উম্মতের চিন্তায় এই সুযোগটা তাদের ছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন তার হাতে দায়িত্ব দেওয়া হলো, তার উপাধি দিয়ে দেওয়া হলো, তিনি হয়ে গেলেন খলিফাতুর রাসূল, তিনি রাসূলের প্রতিনিধি। ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের কাউকে খলিফাতুর রাসূল বলা হতো না, বলা হতো যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিককে শুধু নবী মনোনীত করেছেন ইশারা ইঙ্গিতে, এই জন্য তিনি হলেন খলিফাতুল রাসূল, রাসূলের প্রতিনিধি। আর বাকি তারা হলো খলিফাতুল মুসলিমিন, তারা মুসলমানদের খলিফা, দায়িত্বশীল প্রতিনিধি। কর্মদ্বারায় তাদের সময় গেল, আবু বকর গেল, উমর গেল, উসমান গেল, আলী গেল, তারপরে আমিরে মুআবিয়া উনি আসলেন।
প্রায় 30 বছর উনি শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। উনি এই এন্তেকালের আগে চিন্তা করলেন, শর্ত ছিল, কথা ছিল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেন দায়িত্ব যেন নির্বাচন করে পরামর্শ করে পরবর্তী খলিফারা নির্বাচন করবেন। এরা কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা হয়েছিল আমিরে মুয়াবিয়ার, যে আপনি একটা কাজ করবেন, যে পরবর্তীতে আপনার পরে যে খলিফা হবে, পরে যারা বেঁচে আছে, ইমাম সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, খতিব সাহেব হুজুরে, ফির সাহেব হুজুরে, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে, আপনার এন্তেকালের পরে বইয়া চিন্তা করব কারে দেওয়ান যায়। এখন তো আমরা এমন আজব এক বাংলাদেশে ইয়ে পড়ছি, এখন তো আগে তো রাজনীতি কিছু সরাইয়া ছিটাইয়া আছি, ওখান তো ঘরে ঘরে হয়ে গেছি না, ঠিক নিও কথা না, ঠিক নি? এখন ঘরে ঘরে এই ঘরে ঘরে তাইলো করতে, এই ঘরে ঘরেটা করতে আইলো। আমিরে মুয়াবিয়া যখন 30 বছর শাসন করছে, শাসনের পরে উনি চিন্তা করলো যদি জনগণ কারে না কারে বানায়, উনি বুদ্ধি করে, উনার ইস্তেহাদ ছিল, হয়তো এটার ভিতরে খাতা ছিল, উনি বুদ্ধি করে করছে কি বানাই দিছে, উনার ছেলের ব্যাপারে নাম ঘোষণা করছে, এবং উনি আজ্ঞাইয়ে দূরও করছে আমার ফুতেরে ফোরের তারা মানে না না মানে, এর লেগে উনি বিভিন্ন জায়গায় লুট পাঠাইয়া তাদের কাছ থেকে তিনি বায়াত গ্রহণ করছে যে আমার ফুতেরে তোমরা এই প্রেসিডেন্ট হিসাবে মানো কি না। তো উনি আমিরে মুয়াবিয়া জীবিত, এখনকার প্রেসিডেন্টের যদি আমার ফুতে প্রেসিডেন্টের তোমরা মানোনি, তো এটা তো উনি তো যাও জিগাইছে, আপনার তারা তো জিগায়ও না, ঠিক নিও, ঠিক নেই? মাইক দিলে কথা কর না তোমার এবারে কই ঠিক কইয়া কি বিপদ পড়ে, আরে বিপদ দাদা আমার উঠে আছে ভালো কইয়া বইয়া থাকে আলাদা, আমার জিগাও না। উনি তো জিগাইছে, উনি তো শপথ নিছে আমার ফুতেরে মাননি, তো সকলে কইছে হ মানি, কিন্তু 5 জন লোক, কয়জন? আরে কথা করা ঘুমাইলেছিল, আমরা আমরা না হলো তো যেটা জিগাইটা কইতে হইব না, কয়জন? 5 জন। আপনারা মসজিদে মুয়াজ্জিন রাখছেন, 5 জনে এই মুয়াজ্জিনরে মানে না। কেড়ায় কেড়ায়? আমরা খতিব সাহেব হুজুরে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের মুতোয়াল্লি, 5 জনে মানে না, সকলে মানে। এই গ্রামও যত হাজার মুসল্লি আছে, মসজিদ বইরা যায়, কিন্তু 5 জন এবার মুয়াজ্জিন মানে না। মনে করেন কোন 5 জন? আবার কইতেন পারবেন? আমরা খতিব সাহেব হুজুরে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরপরে হলো মুতোয়াল্লি। কয়জন হয়েছে? এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি কিন্তু অনেক চালাক হয়ে গেছেন, তখন আগের মতো আর হতে আমরা নাই কেউ, কেন সবাই বুদ্ধি করে কোনছেন এই 5 জনে যদি মুয়াজ্জিন না মানে, হুদা বাগমারা না, হুদা দেবিদ্যান না, হুদা কুমিল্লা না, বাংলাদেশের হগলেও যদি মানে, আর এই 5 জনে যদি না মানে, এবারে মুয়াজ্জিন এটা হলো থাকবো নি। মাশাআল্লাহ, বুঝে লেছেন দি, মাত্র 5 জনে না মানে না। কয়জনে মানে না? আর মানে কয়জনে? সারা বাংলাদেশ। এরপরে মুয়াজ্জিনে আইএসএ বিকিতা কার লাগে মুয়াজ্জিনি করা, ইমাম শব্দ ভিড়ও ছাড়া, এবারে ভাত খাই মারি জিগানি দুলা খাইবেন, এই রোদ জিগান। কেশিয়ার সাহেবের লেগে বেতন আনতাম ইসলাম মাসের পরে, এবারে যারা তোমার পিছনে নামাজ পড়ে তার অর্থ লইয়া লইয়া, তখন ইমাম খতিবরা ব্যাপারে মানে না, মুয়াজ্জিন হিসেবে ব্যাপারে গ্রহণ করে না। সভাপতি, সেক্রেটারি কথা কয় না, কেশিয়ারে বেতন আনতে গেলে দেয় না, মুতোয়াল্লি তো কয় আমার জায়গা ছাড়ো, তোমরা মসজিদ লাগবে না, যায় যা ওই একটা কারবার ঘোরাইলাম যাতে। এবার কি মুয়াজ্জিনি থাকবো? কত কথা থাকবো নি? ইয়াজিদ রে যে হগলে বান্না লাইলো, এই আসল কথা তাইয়া বুঝতে গেলাম আমরা। এই মুয়াজ্জিনটা মানে না কয়জনেও, তাইলে আবার মুয়াজ্জিনের কোনো দাম আছে নি? হগলে মানছে, 5 জনে মানে না। এই 5 জন এমন 5 জন, ওই আমরা খতিবের মতো, আমরা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুতোয়াল্লির মতো। সুবহানাল্লাহ করা তো 5 জন কাটা কাটা। যারা ইয়াজিদে 5 জন মানলো না, তারা কাটা কাটা। 1 নম্বরে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ করা তো। নবীর কাছের মানুষ না দূরের মানুষ? একটা কাছের নবীজির আর কেউ আসেনিও। নবীজির তো ছেলে নাই, ছেলের ঘরের নাতি থাকলে আপনি কইলেন ভাইয়ার ঘরের নাতি একটু দূরে। নবীজির তো ছেলে নাই, তো ছেলের ঘরের নাতিও নাই। মাইয়া ফানের ভিতরে 60 জন নবীর, খুব খেয়াল করে শুনলেন তোলা, বুঝার কথা এটি শুনলে বুঝা লাগবে আমি করে। আর আমি তো বুঝানোর লেগে ভালো এখানেও
মারহাবা কয় না তো? কে আমি বুঝানোর লেগে ভালো না? আমি বুঝাইয়া যেমনি কয়াম এমনি কি সিটা কিন্তু হুজুরে পারবো? ডাইয়া হুজুরে পারবো? আর আইলেও বুঝাইলো আপনি কি বুঝবেন এবার কথা? আমি কেমনে বুঝান লাগবো হেমনে বুঝাইয়া বুঝাইয়া মারহাবা কয় না তো? কিন্তু খেয়াল করে হুমন লাগবো, আমার কথার লোকের কথার জবাব দেওয়ান লাগবে। নবীজির ৬০ জন কন্যা ছেলে আসেনি নবীজি? কথা কেন ছেলে আসেনিও? মেয়ে কজন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, ৬০ জন মেয়ে। এই ৬০ জন মেয়ের ভিতরে সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে ছিল ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমারে সবচেয়ে নবী বেশি আদর করতো। কথা তো বাইরে যে গিতেছে কইলিতা। আর সকালবেলা এই সিজন আপনার তো কোনো ঝামেলা নাই কেন? এখান থেকে ওই কি বাজারও যাবে, অ্যাডভোকেট সব কি কোর্টও যাবে, আরে পরের দিন যা করণের করে আনবে না, রাইতে গিয়ে লাভ নাই যদি মারহাবা করা তো। এই কয় মাইয়া না নবীজির মেয়ে হইল ৬০ জন। এর ভিতরে সবচেয়ে আদরের ছিল ফাতেমা। আচ্ছা কারণটা কিটা? বাহি ৩ জনের লোকে নবীজির বেজ্জা কিটা? বেজ্জা না বালাই, কিন্তু বালার ভিতরে তো আরো বালা আছে, আসেনিও? ৩ মাইয়া বিয়া দিয়া লাইছে। অনেকে দেখবেন ৩ জন মাইয়া বিয়া দিছে, এবারে কানছেও না, এবারে কোনো আফসুসও করছে না, এবারে আরো খুশি হয়েছে। আবার দেখবেন একটা মাইয়া ওখানে শ্বাস কাটাইলা মাইয়াটা হয়েছে, এবার আইতাই বিয়া দেওয়ানোর সময় দুমদুরে বইয়া থাহে, যাইতে সময় তাই লোক আটতে আটতে ওই বোরকামটা পর্যন্ত গেছে রিক্সার দৌড়া দৌড়িয়া, আইতের সময় কাঁদতে কাঁদতে বাইতেছে। এমনি আপনি কি শুরু করছেন? তাই দিকে ঘরটা খালি। সুবহানাল্লাহ কোন তো? নবীজির ৬০ জন কন্যা কয়জন? নাম কইতেন পারবেন কারা? পারবে? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এটা কি কঠিন কাজ? আবার আমার লোকে কোন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো মোটামুটি পরিচিত নামে আমরা এগুলো মারহাবা কর। এই ৬০ জন কন্যার ভিতরে সবচেয়ে বেশি মায়া করতো ফাতেমা। আচ্ছা ফাতেমারা তো মায়া করে, এটার কারণ আছে। ৩ মাইয়া আম্মাজান খাদিজারে পাইছে, কিন্তু ফাতেমাও পাইছে। কিন্তু ফাতেমা শুরু থাকতে আম্মাজান খাদিজা, ফাতেমার যে আম্মা, আমাদের নবীর স্ত্রী, আমাদেরও আম্মা, এই আম্মাজান খাদিজারে ৩ মাইয়ায় পাইছে বড় হওয়া পর্যন্ত। কিন্তু ছুটতে থাকতে ফাতেমা যখন শুরু কোনো মতে কথা কয়, আস্তে আস্তে আড়ে, এই তখন আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে। এখন কোনো বেড়ার বউ যদি মারা যায়, তাহলে মাইয়ারা ওই আরেক সারা বেগে বইয়ে থাকে নাকি আব্বার কাছে আইয়ে, আব্বার কাছে দৌড়ে যাই। ফাতেমার আম্মা যখন খাদিজা ইন্তেকাল করলো, অন্য মাই এখন তো বড়, আর খাদিজা এই ফাতেমা তো শুরু, ফাতেমা আব্বার লগে লগে ঘুরে কান্দে। তা আর নবীজি জিগা ফাতেমা কান্দিস রে? কয় আব্বা এই আম্মা দি নাই, কথা কয় না আমার লগে, তা আমার লোকমা দিয়ে খাওয়াইবো কেনা? সুবহানাল্লাহ কনা তো? আমার গোসল করাইবো কেনা? আমার চুল আশ্রাইয়া ফিতা বান্ধা দিব কেনা? ছোট মানুষ না, বাপের জিগা। আব্বা আম্মা দি নাই, আম্মা দি কথা কয় না। আমি আম্মার লোক কত কথা কইছি, আম্মা একটা কথা। সুবহানাল্লাহ কয় না তো? তখন আম্মা তো আমার গোসল করাই দিত, তো এখন আমার গোসল করাইবো কেনা? আম্মা তো আমার লুকমা দিয়ে খাওয়াই দিত, এখন খাওয়াইবো কেনা? আম্মা তো আমার আদর করে চুল আশ্রাইয়া তেল দিয়ে ফিতা বান্ধা দিত, এখন দিবে কে? আচ্ছা নবীজি কিরকম সময়টাতে আম্মাজান খাদিজারে পাইছে, কাফের বেদিনারা নবীজিরে মাইরালাইতো চায়, টিটকারি মারে, মস্কারা করে, আফন চাচায় ফাত্তর দেইডা মারে, আফন চাচিয়ে রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে, সকলে মিললে মিটিং করে নবীজিরে হত্যা করে লাইব। এইরকম সময়টার ভিতরে খাদিজা একজন মহিলা হইয়া এবিডিয়ে এমন ভাবে, কারণ ওনার একটা প্রভাব ছিল, এই প্রভাব কিন্তু আপনার মহিলা মেম্বরের মতো না। আমরা কিন্তু মহিলা মেম্বর হয়, আম্মাজান খাদিজা মেম্বর হইয়া প্রভাব হইছে না। এবিডির একটা আলগা ক্ষমতা আছে, কারণ এই জাহেলিয়াতের জমানায় মানুষ যখন নষ্টামিতে লিপ্ত, তখন আম্মাজান খাদিজার উপাধি ছিল তাহারা, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ বলবেন না? এবং উনি টাকা পয়সা অনেক বেশি ছিল, ভালা ভালা বেড়ায় 3 ডালে তখন টেহা দিয়ে এবিডি এই টেহা আসিল। এবিডি এর আগে 2টা বিয়ে হয়েছে, দুনু জামাই মারা গেছে, এই দুনু জামাই টেহা পেয়েছে আম্মাজান খাদিজায়। আমরা নানায় এবিডির আব্বা, খাদিজার আব্বা, আমরা নানা না, কথা কয় না তো? আমরা কি নানাত্বে সবটি সম্পদ আম্মাজান খাদিজায় পাইছে, নানাত্বে পাইছে, আগের আব্বারাত্তে পাইছে। এরপরে তো নবীজির ঘর আইছে, এদিক দিয়ে টেহা পয়সা, এদিক দিয়ে উত্তম চরিত্র, এবিডির সৌন্দর্য, এরপরে ফাজিলের ভিতরে নাই,
এবিডিরে কেউ দেখছে না ফাহেসা একটা কথা কইতে, কোনো আফে তাফে কথা নাই, আফে তাফে চলা নাই। এর ভিতরে দিয়া এবিডিয়ে যখন নবীজিরে বিয়া করছে, যেই নবীজির কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া অনেক বেড়াইতে ফিসে ফিসে ঘুরছে, অনেক বেড়াইতে ফাগল হইয়া আসি, অনেক মাইয়া ফান। এইরকম একটা কথা পাওয়া গেছে যে নবীজির আব্বা আব্দুল্লাহ যখন এন্তেকাল করছে, বিয়া করছে আমেনারে, তখন অনেক মেয়ে আত্মহত্যা করছে, বিয়া বইতে পারছে না দেখতে। এই নবীজি আরো সৌন্দর্য, আরো নবী আবার আয়া কয় আলামিন কয়, কি নবীরাও আটটা গেলে শৈলে আতরের গন্ধ কয়, মাসখানেক রাস্তার ভিতরে আতরের গন্ধ। আপনারা ভাগমারা আটটা গেছে মনে করেন 1 মাস আগে, 1 মাস পরে এক সাহাবা আইসে এহেন দিয়া যাইব, এগুল দিয়া যাইতে লইছে পরে ডাক দিয়ে জিগা দোকানদারে, ও এহেন দিয়ে কি নবীজি গেছে? কইটা তো কবের কথা, মাসখানে কইছে তো, তুমি বুঝলা কেমনে? ভাই 1 মাস হয়েছে নবীজি আটটা গেছে, আজও রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এই নবীজির স্ত্রী হইছে আম্মাজান খাদিজার দাম কি কমছে না বাড়ছে? নবীজিরে যদিও স্বামী স্ত্রী, কিন্তু সামনে দিয়া ওখানে আবজা দিয়া আম্মাজান খাদিজার নবীজিরে রাখছেও, একটা ফুলের আঘাত সইতে দেয় নাই, টিটকারি মস্কার আম্মাজান খাদিজার সামনে কেউ দেওয়ার সাহসও করে নাই। এই আম্মাজান খাদিজা যখন এন্তেকাল করছে, নবী একবারে ছোট মানুষের মতো হয়ে গেছে, তখন নবীজির বয়স কত? এই আপনার নবীজি তো আম্মাজান খাদিজার লোকে যখন বিয়া হয় তখন নবীজির বয়স হলো 25, নবুয়ত পাইছে 40 বছর বয়সে। আর অনেক পরে না আম্মাজান খাদিজা এন্তেকাল করছে, বদলে গেলে তো বয়স ভারী ফুরে গেছে গা। হেই নবীজি ছোট বাচ্চার মতো বইয়া বইয়া কাঁদতে আছে, সুবহানাল্লাহ কয় না তো? আর এই সময়ে যদি নিজের ছোট ভাইয়া রাইয়া কয়, আব্বা আমার কথাটা খেয়াল করছেন নি আপনারা? এই সময় আবার নবীজির এমনি মন খারাপ, এমনি কাঁদতে আছে, ঝাড় ঝাড় করে চোখের পানি পড়তে আছে। আহা আহা, হে খাদিজা আমার লেগে কি আসিল রে, বইয়া বইয়া মনে কইরা কইরা কাঁদতে আছে। এই সময় যদি ছোট ভাইয়া রাইয়া কয়, আব্বা আমার গোসল করাই বুকা, আম্মাই দি কথা কয় না, তখন কষ্টটা কি কমে না বাড়ে? কইতেন না, কথা কইতেন না? কষ্টটা কি কমে না বাড়ে? নবীজিরে যখন জিজ্ঞেসে, ফাতেমা এসে ছোট মানুষ না, এত তো বুঝে না, আব্বার মনে কষ্ট লাগবে এটা তো আর বুঝছে না। অন্য মাই এখন তো ডরে আব্বার কাছে আইয়া না, বয়স হয়ে গেছে গা। ফাতেমা ছোট মানুষ আইয়া কুলো বইয়া, আব্বা আমার কে গোসল করাবে, কে খাওয়াবে, কে চুল আশ্রয় দেবে, আমার যদি ওয়াশরুমে যাওয়া লাগে, বাথরুমে যাওয়া, কে নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, ফাতেমা ছোট্ট মানুষ, মা ইন্তেকাল করেছেন, বুঝার মতো বয়স তার হয় নাই, সে বুঝছে মায় কথা কয় না। আল্লাহ নবীর কাছে এসে কয়, আব্বা ও আব্বা, আম্মা তো কথা কয় না, আমাকে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে ঘুম পাড়াই দেবে, পায়ের উপরে ধুল পাড়াইয়া, পায়ের উপরে লাইরা লাইরা কে আমারে ঘুম পাড়াবে, কে আমার চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা বেঁধে দেবে। আল্লাহ নবী চড়ে জড়াইয়া ধরলেন, ফাতেমাকে কপালে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, ফাতেমা কে বলে তোর আম্মা নাই, আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি গোসল করাবো, আমি ঘুম পাড়াই দেব, আমি তোর চুলের ভিতরে তেল দিয়ে আশ্রয় দেব, আমি তোরে লুকমা দিয়া খাওয়াই দেব গো ফাতেমা। কথার কথা না রে ভাই, হলো তাই। আল্লাহর নবী ফাতেমারে বুকের উপরে শোয়াইয়া ঘুম পাড়াইতেন, শোয়াইয়া ঘুম পাড়াতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেন, অনেক পরের কথা, আম্মাজান আয়েশা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, নবীর 4 জন কন্যার মাঝে ছোট্ট কন্যা ফাতেমা, তারে আমরা নবীর যত কাছের মানুষ পাইছি, এবং হাঁটাটা নবীজির হাঁটার মতো, হাসিটা নবীজির হাসি, সুবহানাল্লাহ কয় না? হাঁটাটা নবীর হাঁটার মতো, হাসিটা নবীর হাসির মতো, স্বভাব চরিত্র সব কিছু পাইছিলেন নবীজির। সবচেয়ে বেশি 4 কন্যার ভিতরে সবচেয়ে বেশি যে পাইছে তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই এখন তার বাপের মতো হয় না, এই সুইটটা রয়েছে অক করে বদলাইয়া নবীজির মতো। ফাতেমা আয়েশা কয়, ফাতেমার আরেক আম্মা, আমারও আরেক আম্মা, নবীজির স্ত্রী কয়, এই পৃথিবীর মানুষ শোনো,
ফাতেমা যখন হাইটা যায় পিছুর দিক দিয়ে দেখলে মনে হয় নবীজি হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে হাঁটার স্টাইলটা। উনি যখন ফাতেমা যখন কথা কয়, ফাতেমা যখন খায়, ফাতেমার ড্রেস আপ, ফাতেমার লেনদেন, ফাতেমার চলাফেরা, ফাতেমার অল্প তুষ্টি, ফাতেমার নৈতিক মান সবগুলো মনে হয়েছিল নবীর কাছাকাছি। নবীজি কেন এরকম হইলো কেন? অন্য মেয়েরা নবীর বুকে ঘুমাইতে পারে নাই, ফাতেমায় পারছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমায় যেন নবীর এই কলবের দিয়া বুকটার ভিতরে বুকের গরমটা দিয়া ফাতেমায় যেন তিল তিল করে বড় হইছে। অন্য মেয়েরা নবীজির বুকে এত ঘুমানোর সুযোগ পায় নাই, ফাতেমা মা মারা যাওয়ার কারণে জেদ্দুর পাইছে। তাহলে ফাতেমার প্রতি মায়া আমরা কি বুঝলাম? কম না বেশি? কথা কোনো কম না বেশি? আচ্ছা, যেই মাইয়াটার প্রতি বাপের মায়া বেশি, এই মাইয়ার ছুটতে চাইতে হইলে এটার প্রতি মায়া কম থাকে না বেশি দেয়? কথা কোনো কম থাকে না বেশি দেয়? অন্য নাগাদ করে আইলে জিগায়, জিয়ে রেখে দেখো তোরা কবে যাবি, তোরা বাড়ি করবি, খালি দামদানি করবো, কবে যাবি? আর সুইটার আইলে এখন কি ঝামেলা লাগছে কি? আমি তো জামাইরে কইছি খেদমত করার দরকার নাই, তুই মেহনত করে খাবার দিবি, এরকম বুঝাই হোনাই তাই খালি কেমনে রাখবো আব্বাই। অন্য মাইয়া ফানে আইলে ফাঙ্গাইশ মাছানে, তাই আনলে হিং মাছানে, তাই আইলে শিং মাছানে, তারপরে ট্যাংরা মাছ তাই পছন্দ, সেফা উঠতে দিয়ে ভর্তাটা দিলে তাই ভালো লাগে। এইরকম বুঝ করে করে দেখবেন যে মাইয়াটার প্রতি আদর বেশি, এই মাইয়া নানাত করবে জামাই আইলে, এই মাইয়ার আইলে অকাল্লা কাডোলানে মার হাবা কানা তো আদর বেশি। তো ফাতেমার প্রতি নবীজির মায়া আমরা যতক্ষণ আলোচনা করলাম, কম না বেশি? বেশি কি এমনি এমনি না, কারণ আছে? কারণ আছে, কারণে। এবং ফাতেমাও যেহেতু আব্বার প্রতি টান ছিল বেশি, এর লেগে নবীজিরও ফাতেমার প্রতি সুবহানাল্লাহ কনা দিই। আচ্ছা, এবার আগে তাহলে ফাতেমার যখন বাচ্চা কাচ্চা হইব, এটার প্রতি কি নবীজির মায়া কম থাকবো না বেশি থাকবো? ছিল তাই। ইমাম হাসান হুসাইনে কান্ত লইলে, আমি নিজে পড়ছি, ইমাম হাসান হুসেন কান্ত লইলে নবীজির সহ্য হইতো না। নবীজি গিয়ে কে আমার ছেলেরা কান্দে কেন? নানাতকু। কিন্তু সৌদি আরবে এখনো এই নাতি, লতি, ফতি, সতী, নিচের ফাইল যত ফলা বানিয়েছে সবাই সন্তান মনে করে, যেহেতু আমার ফুতের সন্তান হোক, আমার মাইয়ার সন্তান, এটার জন্য আমারই সন্তান, কারণ আমার রক্তের অংশ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কে ফাতেমা আমার হাসান হুসাইন কান্দে কেন? আমার হাসান, সুবহানাল্লাহ কইতেন না? কি শব্দটার ওজন আছে নিও? নবীজি কখনোই হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারতেন না, কখনোই সহ্য করতে পারতেন না। আমরা তো বিভিন্ন কথায় শুনেছি, কি কয়, তাই নবীজি যখন সেজদায় যাইতো, হাসান হুসাইন মনে করছেন না না গোড়া হয়েছে, তখন করতো কি কান্দ গিয়ে উঠতো। তো নবীজি চিন্তা করতো তসবিহ তো পড়া শেষ, সেজদার ভিতরে যতক্ষণ তাসবিহ পড়ন লাগবো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়লে সারে, 5 বার পড়লাম, 7 বার পড়লাম, 9 বার পড়লাম, মাথা তুলন দরকার না? আল্লাহ নিয়ে আবার রাগ হয়, নাতির মায়াত ফইরা নাতি কান্দে উঠছে দিকে আপনি তার মাথা তুলেন না, পরে সেজদা দিব। সুবহানাল্লাহ কেন তো? যদি আল্লাহ এই কথা বুঝাইব, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি কাম করছেন? নাতি কান্দে উঠছে দেখতে আপনি তার মাথা তুলেন না, পরে সেজদা দেওয়া লাগবে না? যদি আল্লাহ আবার রাগ হয়ে থাকে, এটা হলো নবীর চিন্তা। এবং আবার চিন্তা করে, আরে এটা নিয়ে শখ কইরা গরিব মানুষ, বড় লোকের আতি, গরিবের নাতি। সুবহানাল্লাহ কেন তো? বড় লোকের শখ করে আতি ফেলে, আর গরিব মানুষের শখ করে নাতি ফেলে। সুবহানাল্লাহ কেন? নাতি শখ করে ফেলে, এই নাতি গরিবের নাতি। এখন নবীজি যদি মাথা তুলে, তাইলে বাচ্চারা পড়ে যাবে, আনন্দ পাবে না। আবার যদি সেজদাত বেশিক্ষণ থাকে, আল্লাহ যদি কই কেউ নাতির লোক এটা কি খেলার জিনিস, নামাজ পড়তে হইছে মাথায় ঝাড়া দিয়ে হালাইয়া না দিবা। আমরা তারা এই কাম করে নাকি করে না? কথা না করে নাকি করে না? নবীর শিক্ষা হইল এই যে বাচ্চা কাচ্চা নায়নাতকু, এটির কলজা দিয়া মহব্বত করবেন, নিজে খাইয়া না খাইয়া খাওয়াইবেন, কৃপণতা করেন না, নাতির লেগে করবেন। নাতি যখন আইব, জিয়ের ঘরে রোগ, ফুতের ঘরে রোগ, বাজারও গেছেন আপনি, ফকটে 2-4টা চকলেট লই আইবেন, নানাত করে দিবেন, এটা নিয়ে আদর যত্ন করবেন। এই কিপটামি করেন না। মনে করেন যে জিয়ের ঘরে নাতিয়ে খাইলে আমার ফুতের টিকুন না যাইব গা, এই চিন্তা করেন না। জিও আপনার, ফুতও আপনার, ঠিক কিনা কম? সেটা এই চিন্তা করা যাবে না, এটা নবীর সুন্নাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না, চিন্তায় পড়ে গেলেন, আমি যদি মাথা না উঠাই আল্লাহর দরবারে যদি আসামি হয়ে যাই। নবীর চিন্তা আল্লাহ জানে না কি জানে না? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাসান হুসাইন নিজ থেকে যতক্ষণ ঘাট থেকে না নামবে, নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না নামবে, আপনি ততক্ষণ সাজদা থেকে মাথা উঠাবেন না। কি আদরের, কি আদরের নাতি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা শেষ, এবার আসলেন মুআবিয়া, মুআবিয়ার পরে আসলো ইয়াজিদ। কে আসলো? কথা বলে, কে আসলো? এখন আলীও নাই, ইমাম হাসানও নাই, ইমাম হুসাইন, 5 জনে। কয়জনে না মানছিল না? কয়জনেও? এর ভিতরে 1 নম্বরে কারা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দূরের না কাছের? শুধু কাছের না, অতি কাছের। আদরের, আদরের নাতি ইমাম হুসাইন মানে না। আচ্ছা, ইমাম হুসাইন নবীজির ডাইরেক্ট ওয়ারিস, জিয়ার ঘরের নাতি। ইমাম হুসাইন যদি পৃথিবীর সকলে যদি মানে, ইমাম হুসাইন যদি না মানে, তো মানুষের মানাটার কি দাম আছে? এখন ঠিক নিও। এবারে কয়জন তারা? এবার 5 জনের নাম করে না, বুঝবেন বেড়াই ফিরিকা। 1 নম্বর ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, তারপরে হলো আব্দুল্লাহ ইবনে, কার কার বললাম? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 5 জনে, ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আব্দুর রহমান ইবনে আবু বকর, তারপরে হইল আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 5 জনে ইমাম হুসাইনকে মানছে না, পুরা পৃথিবীর মানুষ মাইনা লাইছে। সমস্যাটা কোন জায়গায়? কেন কারবালার ঘটনাটা ঘটলো? আমরা কাছাকাছি চলে আসছি ইনশাআল্লাহ। এইভাবে আপনাদের কাছে মনে হয় না যে আপনাদের ইমাম সব যোগ্য মানুষ? হয়তো তিনি এভাবে ধারাবাহিকভাবে বুঝাইয়া আনছে। আমি কিন্তু নবীজির জীবন থেকে আস্তে আস্তে করতে কই এলো, এটা এই আইলা এখন পর্যন্ত। এখন তারা 5 জনে মানে না, কিরে হগলে মানে। সব মানুষের বুটের দাম এক না। যদিও বাংলাদেশের রিক্সাওয়ালার বুটের যেই দাম, ফিরসা বুজুরের বুটেরও সেই দাম, অ্যাডভোকেট সাহেবের বুটেরও সেই দাম, শিক্ষিত মানুষের যেই বুটের যেই দাম, মাঝবে সুন্নার বুটের সেই দাম। এই জন্য বাংলাদেশে দেখা যায় টাকা খাওয়াইয়া যেমনে মন্দের এমনি, যে মন্দের তে ক্ষমতায় আইসা পড়তে পারে। ঠিক কিনা? সকলের বুঝদার এখন না। হেতে মনে করছে 500টা টেহা কচকুচ্চাটা নোট, তে ভিক্ষা কইরা সারাদিনে পায় 1 ফুটা চাল। তারে যদি কেউ রাইতে ঘুমেতে ডাক দিয়ে 500 টাকা একটা কচকুচ্চা নোট দেয়, তে যে কি ঘুম হারাম, তে যে বাচ্চারও সেটাই তো বেশি ঘুম। কি তার কে ঘুম আছে নিতা কুদুর পরে পরে বালিশের তলে সাইটে হারা আছে না, খুশি করে নি, তার ঘুম নাই তো। আপনার কাছে না 500 টাকার কোনো দাম নাই। যেটা সারাদিন ভিক্ষা করে 1 ফুটা চাল পায়, তার কাছে 500 টাকার কত দাম? তে তখন আর চিন্তা করে কি এর নীতি নৈতিকতা, কি এর ভালো মানুষ, কি এর খারাপ মানুষ। তে করে কি বড়বড়ার মতো খিচা দিয়ে আইয়া পড়ে ওই টেহা টেহা তাকে কারবার ঘোড়া নিচে কাজ করে নিস। কিন্তু যেই 5 জন লোকের নাম কইলা, এই 5 জন তো সাধারণ মানুষের মতো না। তো বেড়াডি গীতা, উমরের ছেলে, আবু বকরের ছেলে, আব্বাসের ছেলে, আব্দুল্লাহ, তারপরে এই কি কয় আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আপনি কি মনে করছেন আলীর ছেলে, নবীর আদরের নাতি 5টা বেড়ায়? সবাই মানতে পারবা পৃথিবীর একগুল, আমরা 5 জন একগুল, আমরা এই ইয়াজিদরে এই রাজা হিসাবে মানি না। ইয়াজিদ চিন্তা করলো, তোমরা হগলে মিল্লা এই জিগাললে ফালাইলে ছাগলের দল, তোরা ফালাইলে কি আবার মানলে কি, না মানলে কি, ফাঁস বেড়া মানে না, সভাপতিও মানে না, খতিব সবে মানে না, সেক্রেটারিয়ে মানে না, কেশিয়ারে মানে না, মুতোয়াল্লি মানে না। আমি কি বুঝছেন ভাবি? তোরা আমার হগলে মিল্লা মানলে না বলবো কিতা? আমি কি আর খলিফা? আমি কিসের রাজা? আমার ইয়াজিদের জীবন শেষ। এই 5 জনে যদি না মানে, শেষ পর্যন্ত সেই ঘটনাটির দিকেই গেল ইসলামের ইতিহাস। শেষ পর্যন্ত 4 জনে মান্যালিস কারণে কারণে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না না, জীবন দেওয়া যাবে,
কিন্তু ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটাই হলো কারবালার মূল শিক্ষা। এই জন্যই কারবালার ঘটনাটা ঘটছে। আমরা দেশ একটা বই আছে বিষাদ সিন্ধু, এটার ভিতরে ইমাম হাসানের এন্তেকালের ঘটনা জানাইছে। ইয়াজিদে বিলে এক মাইয়ার লেগে বিয়া চাইতো যাইতো লইছিল একবার। ইমাম হাসানে জিগেছে কি তো কই যা কাও ইয়াজিদের লাগিয়া এই বউ চাইতাম যাইতে আছি, মাইয়াটা ইয়া ঠিক কই যদি ইয়াজির লাগিয়া রাজি হইত আর না হইলে আমার কথাটা লাস্টে বিয়া কইও, আমার প্রতি আমার কাছে বিয়া বইব না। আচ্ছা দেখি একটা কথা, এটা তো বাংলাদেশে একটা ভদ্র মানুষও এই কামটা করতো না যে এবার লাগে বিয়া চাইতে গেছে আর আমি কইয়া দিছি এবার লাগে যদি বিয়াটা না হয় তৈল কেন আমার কথা কইও, আমি রাজি আছি, আমি বিয়া করতাম চাই। এটা কি কোনো ভদ্র মানুষের লক্ষণ? ইমাম হুসাইন বিলে ইমাম হাসান বিলে এই কাম করছে যে ইয়াজিদের লেগে বিয়া চাইতে গেছি, ঘটকের কাছে কইয়া দিছে ইয়াজিদের কাছে যদি মাইয়া বিয়া বইতো রাজি না হয় আমার কথা কইও, আমি এই রাজি থাকলে আমি মাইয়া রাজি হইলে আমি রাজি আছি। নাউজুবিল্লাহ কোন না। আর ইমাম হুসাইনকে প্রমাণ করছে কি যে ইমাম হুসাইনে ক্ষমতা না পাইয়া ইয়াজিদের বিরোধিতা করছে, বিরোধিতা করার কারণে কারবালার ঘটনা ঘটছে। দুইটার একটা সত্য না। ইমাম হুসাইন ক্ষমতা চায় নাই, ইমাম হুসাইন চাইছিল যে বাফের পরে ফুটে এরপর রাজা হবে। এই সিলসিলা জারি হইতে দেওয়া যাবে না। এন্তেকালের পরে সবাই মিল্লা যার উপযুক্ত মনে করে তারে রাজা বানাইব, হয় আমি হয় নাহলে আব্দুল্লাহ ইবনে উমর হোক, নাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস হোক, নাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ হোক, নাহলে গিয়া আব্দুর রহমান ইবনে আবু যেমন দেখতেও আমিও অন্য এমন কোনো কথা না। কিন্তু হগলে মিল্লা যারে ভালো মনে করে হেবারা হইব, হেবারা মনে দেখিতেছে এবারে যাইতে ফুটে রাজা দিয়া যায়, এটা কি মগের মূল্য হইতো? এই কথাটাই মূল কথাটা ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই মগের মূল্য আমি মানি। মুসলমান মন দিয়ে শুনো, আর লম্বা কথা না, শেষের দিকে আমাদেরকে যাওয়াই লাগবে। মৌলিক বিষয়টা আমরা জেনে ফেললাম। মনে রাইখো রে ভাই, আল্লাহর ভয় যতদিন কলিজার ভেতরে থাকবে ততদিন মানুষটার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা না। আরে বেটা কি এর হিসাব, কি আল্লাহর সব এটা ভেইল আছে। কিয়ামতের ময়দানে একবার ডাক দিব মুশতাক ফয়জি পীর সাহেব, এই কথা কইব, একবারও ডাক দেওয়া হবে না। এটা তো দুইটা পরিসরের লেগে খতিব সাহেব, পীর সাহেব, অ্যাডভোকেট সাহেব, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদ, কেন দুইটা পরিসরের লেগা। এবার এটা কা সরকার সাহেব, এবার এটা কা ওই ভুইয়ারা, এমনি পরিসরের লেগা দুইটাতে এটি কয়। এটি ভাই কোনোদিন কিয়ামতের ময়দানে কিচ্ছু থাকতো না। আরে একবারও তো আমারে মুস্তাক ফয়জি পীর সাহেব ডাক দিত না, মুস্তাক ফয়জিও কইতো না গোলাম এদিকে। তবে একটা খুশির খবর শুনেন, তারে বয় দিয়া শুনেন, তারে বয়ান যাতা দিয়ে বয়লাম। খুশির খবর হইল আল্লাহ যদি আপনারা ডাক দিয়া কয়, অ্যাডভোকেট মুসা ভাইয়ের যদি আল্লাহ কয় গোলাম, এবারে তো রাগ হইতে না, এবার আর আইসছেই তো মানুষের। এবারে যদি কয় গোলাম মুসা দিকে আসা, এবার আইস দিয়া লাগবো, কারণ আমার ওয়াজ শুনতে আছে তো। কে রে গোলাম কইলে এবারে খুশি হইব কে রে। অহন যদি গ্রামে এবার কয় কি রে গোলাম, কিরম আগুনটা লাগবো কিরম, এবারে কব লাল দালানের বাদ্য খাইছ না, এবারে অ্যাডভোকেট এমনি হইছি সারা লাগিলাম রে বেড়াই চিনছ তো, তুই আমার গোলাম কর, তোরারে আমরা গোলাম রাহি রে। অনেক কত হয়ে যাবো গায়ে, কিন্তু এবারে আল্লাহ গোলাম কে এটা দিলে এবারে খুশি হইব কে রে। কারণ যখন এবারে আল্লাহ কবে গোলাম, এবারে মনে মনে চিন্তা করব আল্লাহ যেহেতু আমার গোলাম কইছে, তাইলে গোলামের বিনিময় আল্লাহ জান্নাত অবশ্যই আমাকে দেবে। সুবহানাল্লাহ। তখন এবারে খুশি। সবাই পড়েন আমিন। এই 10 নম্বর যাত্রী ভিতরে আসো। পরে যখন লাল কার্ড দিয়ে হাইতে মুটের পাইবা দেখতে তুমি সীমানার বাড়ে গেছো কিন্তু তুমি জাগালাই আডে মনে করছে হাফ এন আওয়ার ফোর্সে যখন সাইডটা বদলাই দিই
সিফা দিয়া বসো, মারহাবা কন, যেরকম মারহাবা। আচ্ছা এবারে মুসা ভাই গোলাম করে এবারে খুশি হইব। আচ্ছা যদি কয় এই গোলামের ঘরের গোলাম, দুনিয়াতে কইলে কি আগুনটা কম লাগবো না বেশি লাগবো? কিন্তু এবারে আরো খুশি। কি রে আরো খুশি কি রে? এবারে মনে মনে চিন্তা করবো, আরে আমারও গোলাম কইছে, আব্বারও গোলাম কইছে, তইলে আমি আর আব্বা জান্নাতের ভিতরে গেলাম ঘরে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলামের গোলাম। আফসোস হচ্ছে আল্লাহ জানে আপনার গোলাম স্বীকার করেন। আমরা তো গোলাম করি মানুষের, গোলামি করি মানুষের, গোলামি করি শয়তানের, গোলামি করি আমেরিকার, গোলামি করি ওই রাজা মন্ত্রী এমপির, গোলামি করি কোন দল ক্ষমতায় আছে তারা। গোলামি কারো করা যাবে না, গোলামি চলবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলো? কারো গোলামি নেই। ইমাম হুসেন কারো গোলামিতে নিজেকে সঁপে দেয়। তিনি বলছে তুমি রাজাও নয় রে বাদশাহ, জীবন দেওয়া যাবে, তোমারে রাজা মানা যাবে না, তাইলে আমার আখেরাত বরবাদ। আরো সহজ করে কই, মনে কষ্ট নিয়ে না, বুঝনের লিগে কই। আপনি মনে করেন একবারে ভোট দিয়া মেম্বার বানাইছেন, এবারে যদি গম চুরি করে কিছু সব যে আপনি পাইবেন এটা আশা করেননি। তোমাকে এবারে সব করলে, যেহেতু আপনার ভোট এবারে মেম্বার হয়েছে, সব করলে এবারে আপনি পাইবেন। এবার কোন এবারে কিছু গোনা করলে আপনি কিছু ভাগ পাইবেন, আন্তাজ হয়নি আপনি পাইবেন। আপনার বুড়ে এবারে হয়েছে, এবারে যে খারাপ মানুষ আপনি জানলেও যদি এবারে মেম্বার বানাইতে, আপনি জানেন মেম্বরির আগে তে গরু চুরি করে লায়, দড়ি চুরি করে লায়, তে বাঁশ চুরি করে লায়, গাছ চুরি করে লায়, আর হেতে বুঝি মেম্বার হইতে পারলে গম আর ইট চুরি বন্ধ রাখবো। এটা আপনি জানলেও তার মেম্বার কথা একটা মনে করছে, এটা কি কইলে তা এখন চুরির তো কত জাতের চুরি। এখন যদি পত্রিকা দেখলে শুনে নেবে না, ড্রাইভার ড্রাইভার আমার ভাইয়া মানে যখন ড্রাইভার বিচার বিয়া বহনের লিখে ভালো ভালো হুজুর বুইয়া, এই অ্যাডভোকেট স্যার, তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভাইয়া মানে কেউ এর বিচার তো না, বিচার ড্রাইভার কাটা সরকারি চাকরি। কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গোলাপ দিয়ে আটতে আছে আপনাদের সব, এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ, ডাক্তারের বউ, অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না। ঠিক কিনা কও? কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব? চুরি করতে করতে সব একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্টে নিচে পরে জজ সাহেব জিজ্ঞাসা, তুমি কি চুরি করছো? কয় স্যার কিচ্ছু চুরি করছি না। কত কিচ্ছু চুরি না করলে তোমার এখন হুদুদি আনছে, এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে। কি চুরি করছে কও? কয় স্যার একটা দড়ি চুরি করছে। এই সমাজের মানুষকে এত খারাপ, একটা দড়ি চুরি করা, চুরি কি দরকার? দড়ি নিচে আবার কামড়ে দিয়া লাগবে না, ওইটা নিলে নিচে আর কি, দড়ির লিখে মামলা দিয়া লাইছে। তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। কয় স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না। হ্যাঁ দড়ির মাথার দিকে একটা গরু আছে, গরু চুরি করছে এটা, তাই বলে দড়ি চুরি করছে। আপনার নমুনা এই কারণে রয়েছে। আহা আহ ভাই, সহজ কথা, কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলবল না, ওখানে সহজ কথা না। আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, একজনকে বানাইছেন, হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব। আমি কইলেও পাইবেন, না কইলেও পাইবেন, দুলা লইয়া থাকেন, বাঘের লেগিয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন, না হইলে বুঝতে পাইতেন না। না 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 না, আপনি ভাগ পাইবেনও পাইবেন, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান, বাতিলের সামনে ইমানদার কখনো মাথা নত করে না। তারা চিন্তা করে কয়দিনের দুনিয়া, আমি কি সারা জীবন থাকবো নাকি, কি করব দুনিয়া দিয়া রে ভাই। বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে, ঘরের জায়গায় ঘর পরে থাকবে, সব থাকবে রে ভাই, একদিন আমি আর তুমি থাকবো না। ঠিক কিনা? কষ্ট করে ঘর বানাও, ঘর বানাইতে গিয়া তুমি জুমার নামাজও কাজা করছো, জুমার নামাজ তুমি কাজা করছো। ও মায়েরা, ঘরের ফিরা লেপতা গিয়া তুমি কত জোহরের নামাজ, আসরের নামাজ এক লগে পড়ছো।
আব্বা, ও মুরব্বী আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি তোরার দূরের মানুষ না রে, আমি তোরার নিজের মানুষ। আমার কলজার তোরার লাগিয়া যত মায়া, ঢাকাইয়া হুজুর চিটাগাঙ্গা হুজুরের এই মায়া থাকবে না, ঠিক কিনা? আমি কত মাহফিলে আজও খাইতাম বইয়া রফিক ভাইয়ের লোকে কইলাম, মাওলানা রফিকুল ইসলাম রফিক ভাই, আমি যখন বেবিটিক ছিল মাহফিলে এটা মনে আসেনি, কত মাহফিলে আমি এই এলাকাত করছি। বাগমারা তো ওই দহিনপাড়া কি মেম্বর নাসির, শফিক মেম্বরের মসজিদ, মাদ্রাসা তো কত টাইমে যে আমি ওয়াশ করছি, আসরের পর থেকে আরম্ভ করে মাইগ্রেট পর্যন্ত। কেন কোনো বছর আসরের টাইমে, কোনো বছর মাগরিবের পরে, কোনো বছর আসার পরে, কোনো বছর লাস্টে দিয়া কত মাহফিল আমি বাগমারা মাদ্রাসা করছি, এই মসজিদের সামনে করছি, তারপরে ফুকবাড়া করছি, এই বাগমারা গ্রামে তো আমি কত ওই দহিনপাড়া মসজিদও করছি, বরকামতা কর। সুবহানাল্লাহ না তো? আমি আপনারা লোকের চলতে চলতে আপনার লাগে যে মায়াটা লাগছে, এটা কোনো আরেকবার আটকাই এই মায়াটা লাগাইলে তো হতো না। পারবো না? কথা না পারবো? এই যে গরমের দিনও মানুষ ঘরের গঞ্জি খুঁজা শার্ট খুঁজা মানুষ আডে, বাতাস খায়, আরাম করে, আনন্দ করে, ফুর্তি করে, এটা কোনো বাংলাদেশ ওয়াজের সিজন না। আপনারা কতটুকু, আমি আপনারা কদ্দুর মহব্বত করি, আপনারা আমারে কদ্দুর মহব্বত করে, এটা কোনের জিনিস নাই। তৃতীয় একজন ইয়ে দেখলে কইব গরমের ভিতরে তোর আর কি কোনো কাম নাই রে, এত মানুষ মাহফিলে হয়েছে কীর্তি। সব আনালো কেন তো? এবার দরদ নিয়ে দুটা কথা কই, মন দিয়া শুনে, খেয়াল করে শুনে। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে। এই ঘর উড়াইতে গিয়া তুমি কম মেহনত করছো না। জমার আজান দিছে, জমা শুক্রবার, এমন কোন জোহরের নামাজ না বেলে পরে ফইরালাম। জমার আজান দিছে, জমার নামাজ হয়, ঘরটা তুলন লাগবো, তাড়াতাড়ি মেস্তুরি বইয়া থাকবো, নামাজ পড়লে সারবনি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ করেন খালি, নামাজ তো সামনে শুক্রবারও পড়ন যাবো, মেস্তুরি তো থাকতো না। বুদ্ধিয়ে তোমারে ধরছে, তুমি 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়ুন না বেড়ায়, জমার নামাজ ছাইড়া দিচ্ছ। আমার আম্মায় লেপ্ত গিয়া, ঘরের ফিরা লেপ্ত গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও, আজ যা তুমি মারা যাও, রাতের বেলা তুমি মারা গেছো, লাশটা তোমার বার করছে না। তোমার দিনের বেলা লাশটা সকালবেলা বার করছে। তোমার ফুতে সৌদি আরবে থাকে, হেতে ফোনে খবর পাইয়া কইছে, আম্মা আব্বারে রাখেন, অনেক দিন হয় দেখতে পারি না, আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি, আমি যেমনে পারি আমু, চিন্তার দরকার নাই। লাশ দগরের তেবার করে লাইছে, ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে। এমন জাম পড়ছে, কোটা বিরোধী আন্দোলন চলতে আছে, তে আর আগাই আইতে পারছে না, সাবাক দিয়ে আইতে লইছি, তারায় তারে বুদ্ধি দিছে হাসপাতালে রুড়ে যাই। তো এখানে যে আন্দোলনটা জমছে, তার এই খবর নাই, আটকা পড়ে গেছে, বাবার জানাজা আসতে পারে না, মাগরিবের আজান দিছে ঢাকা। তো ফোন করে মারে গো, আম্মা ও আম্মা, আকাশের অবস্থা ভালো না গো আম্মা, আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো, আমি যত রাত্রে হোক আসবো, আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে, আব্বার লাশটা রেখে দাও, ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী, তুমি যার সাথে 40টা বছর সংসার করছো, তুমি যে এই মহিলাটার লগে সুখে দুঃখে এক লগে জড়াইছো, এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরসজাত সন্তান এসেছে। আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে, রাত্রে হয়ে গেছে, তোমার ছেলে আসে নাই। তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘরে না। এই বিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান শুকাই না, ধান গুরুই না, পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রেখা কাম লাগলে পাহারা দেন, যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফেডারে খানা দিছ না, ফিডারে বিছানা দিছ না, রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িলো দেখে বিলে আর ঘর যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে তো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি, চিন্তা করে দেখছে?
আমরা কি রঙের ঘরে দৌড়াইতেছি, আমার ঘর। আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখিয়া রাইতে বিলে দান গুরুন্ডা পলিথিন দিয়ে আমার বিলে গুইরা রাখবো, কামলা রাখা বিলে আমার পাহারা দিব, আমার লাশ বিলে ঘরে ঢুকতো না। এইটাই তো জীবন। জীবনটার কি দাম আছে? অথচ এবার আসো, তোমার ঘরটায় তোমার লেগে কান্দে না, তোমার বউয়ে তোমার লেগে কান্দে না, ফুতে বিদেশ তাইলে লাগুবিতে লাশ দেওয়ার ঘরে ঢুকছে না। কিন্তু তুমি আজকে মারা যাও, এশার নামাজ পড়ে মারা গেছো, ফজরের সময় মসজিদ কান্দে। সুবহানাল্লাহ কয় না দি? হাদিস হাদিস, মসজিদের দেয়ালগুলা কান্দতেছে, তুমি আর আমি তো দেখি না। ফেরেশতায়ে জিগায়, কিরে মসজিদ কান্দুস কিরে? মসজিদে কি দেখো শুনবা, এশার সময় মানুষটা ছিল, ফজরের সময় তো মানুষটারে দেখিনি, এই জন্য মায়া লাগতে আছে, কাঁদতে আসি। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজের জামাতে পড়লো, ফজরের সময় মানুষটা নাই, গেল কই গেল কই, এই জন্য মানুষটার জন্য কাঁদতে আসি। হাদিস শরীফে এসেছে, তিনটা জিনিস কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এক নম্বরে হইল রমজানের রোজা, কোরআনুল কারীম আর তোমার মসজিদ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি এর আগে যখন ভাই, এই যে ভাই একটু বসেন, আমরা শেষ করে একসাথে চলে যাবো, বসেন, সমাজটা নষ্ট করেন না। বড় বড় লালামের বুঝিয়ে না তুই, আমিন কর। আমরা কি কেউ এবারের মতো উঠতে জাগালাইরা বয়া তো বইছে ভালো মানুষ এইরকম অন্যান্য মাফিল বিভিন্ন জায়গা লাইরা এক জায়গা থাকতে পারে না, জায়গা গরম তো বাই তো ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে এক ঘর, মাইক রাইতে আরেক ঘর, শেষ রাইতে উড়ে আরেক ঘরতে, এবার লরিন্ড অভ্যাস তার লইল না, আর জায়গা লইল না। হ্যাঁ নয় থাক, মার হাবা কর, জোরে কন, আরো জুড়ে। তাইলে এই ঘর কি আমার আপন? কথা কনা, ঘর কি আমার আপন? আমার স্ত্রী কি আমার আপন? এই যে জিনা কইতাছে না, যে বাদ যাইতেন না, এবিডি শুনতেছে না, এডি আমি আপন না, কেডা আপন আছে নাম কও। আসলে আপন না, আপনার স্ত্রী আপনার আপন না, আপনি কি স্ত্রীর আপন নি? আপনিও তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য আপন না। তার হেবিডির দোষ কি আর আপনার দোষ কি? দুজনে সমান সমান। মুসলমান, মসজিদ কান্দে, ফেরেশতা জিজ্ঞেস করে কেন কান্দ? পয়সার নামাজ নদ পড়ছে, ফজরের টাইমে দিয়ে বেটারে দেখি না, বেটা গেল কই? মসজিদে ওয়াদা করে দুনিয়ায় থাকতে যে আমারে ছাড়ছে না, কিয়ামতের ময়দানে আমি মসজিদ জান্নাতে না নিয়ে ওই মানুষটাকে ছাড়ব না। আমি বলছিলাম আপনাদের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর ওইখানে থাকে, আসলে সুন্দর করে একটা ওয়াশরুম করে ফেলবেন দোতলায়, তারা করছে। আমার কথারে তারা গুরুত্ব দিচ্ছে। আমি কইছিলাম দক্ষিণ বিরাট, যেহেতু উত্তর দিয়া জায়গা কম, বাড়ি ঘর আছে, দক্ষিণ বিরাট সুন্দর করে, যেহেতু আমরা জায়গা আছে, সুন্দর করে একটা বক্তব্য করে তারা এই কথাটারও গুরুত্বের সাথে নিচে আমি আইটেরটা চাই আছে, কখনো কোনটা খাটবো এটা কইয়া গেছিলাম। ওয়াল করতে কইছি না, তারা আগ্রহিয়া কইটা নিচ্ছে, করুক কাজ আগ্রহ যোগ্য, খালি পল্লী বিদ্যুতের ফিলারটা তুলনের বাহির হয়েছে কেন, এইটাও ইনশাল্লাহ উঠবো, এটা লাইন হইব, কথা হয়েছে ফলাফলের মতো। মার হাবা কর না কেন? আর অ্যাডভোকেট সাহেব একটা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভিতরে যাতে বাড়িঘর করে তারা 1-2 হাত করে তারা 2 গুণ দিয়ে সাইডা দিব, রাস্তাটা সুজ অন্তত একটা রিক্সা যেন অন্তত আসবে। এই ফিলারটা তোলার পরে এটা সামাজিকভাবে এটা আপনার একটা মিল করবেন এলাকার যারা পারতেন না ইনশাল্লাহ, যারা এখান থেকে বাড়ি ঘর করছে তারা শুনতেছে না ওয়া, তো তারাও তো ইনশাল্লাহ কইতে আছে, তারা মত না থাকলে তারা ইনশাল্লাহ কইল নাকি তারা দুম ধরে রইছে? মার হাবা কর, জোরে কন মার হাবা। এই দক্ষিণ বিরাট মাশাআল্লাহ সুন্দর করে আজ যে মুহররম মাসে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিল দিনের জন্য। আমরা জীবন দেওয়া লাগবে না, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কি তা কইছে শুনছেন নি?
আপনার দাঁড়বি বুঝছেন না, আল্লাহ মোমেনের জান আর মাল কিনা লাইছে। আমরা কি কাফের না মোমেন? সবাই কন কাফের না মোমেন? আমরা জান আর মাল কিনা লাইছে একজনে, এটা কারা? আমরা জিগেলাম আল্লাহ আপনি যে কোরআন শরীফ সূরা তাওবার ভিতরে কইলেন আমরা জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? এই আলাপ দইল না, কিনা লাইলে তো একটা কিছু লাগবো। আপনি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমার জানার মাল কিনছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ। আবার আপনারা বাগমারা মাহফিলও যারা আইছেন তারা খুশি মনে কর জানার মাল বেচা জান্নাত পাইতে আপনারা রাজি আছেন? আসলে তো আমরা বোকা, এর লিগে অনেকে ধুমধারে রয়েছে, রে হুজুরের বোধহয় কালেকশন করবো রে। না, বুঝের কথাটা আগে বুঝ গেল না, কালেকশন হলো পরে। না আপনারা মাদ্রাসা আপনারা কামড়াবলে 1 বছরের জন্য করছে, কামড়াবলে 10 বছরে করবেন, হুজুরে কালেকশনের ঠেয়া দিতে হয়। আপনারা কেমনে রাখবেন? হুজুরে কইলেও করবেন না, বাচ্চাগুলো বসাই জানি জানি আপনি আড়াআড়ি করে কেন? মাঝে দিয়া মাহফিলের ক্ষতি হয় না? কারণ উঠতে দিয়ে নয়, বাচ্চারা উঠবে না কেউ। আমিন কর, জোরে কর। আচ্ছা একটা সিহন কথা কই, হ্যাঁ খুব খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে আমরা যে জানডা, এই জানডার মালিক কারা? আমার জানের কি আমি মালিক? আমি যদি মালিক হইতাম আজরাইলে আমার যেদিন মারতে হইব, আমি যদি বেড়া এই কথা কি আজরাইলে শুনবো? আমারে জিগাইবো? আরে কথা কথা জিগাইবো নি আমারে? আমার জানডা নিতে আজরাইলে একবারও আমার জিগা ঠেকনার লোক বার করে লাগবো। আমি রাজি থাকলেও নিব, আমি নারাজ হইলেও নেবে, ঠিক কিনা কর? আচ্ছা, এই যে আমরা যে মাল সম্পদ আছে, বাড়ি ঘর জায়গা জমি কাঠল আম, হ্যাঁ জাম্বুরা, তারপরে গিয়া কামরাঙ্গা ফেয়ারা, এই যা কিছু মাল সামান আছে এটির মালিক কারা? না, মালিক আমরা। তা আমরা যদি মালিক হই তাহলে তুফান যখন আইয়ে আম গাছের আমটি যখন ভরে জিগায়, আমরা কি এই কথা কইতাম পারি এই তুফান আল্লাহ কান্না কিন্তু বেশি সুবিধা রইতেছে না? আমার গাছের আম তোমার তুফানে হালাই না কেনা, এই কথা কি আমরা কইতাম পারি? তাহলে বোঝা গেল আল্লাহ তুফান দিয়া আম হালাই দেয়, আমরা বেটাগিরি খাই না। আমার জীবন লইয়াছে কি একটা থাক না যে আমার কুদুর জিগায় না। তাহলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি। আমি শুধু ভোগ করি মাঝে দিয়ে একটু, যখন বিভিন্ন বিভাগ আমার কিছু করার নাই। তাহলে জানো আল্লাহর মালও আল্লাহ। আল্লাহ কি কথাটা কইছে শুনছেননি? আল্লাহ কয় জান আর মাল দাও। আমি কই আমরা দিলেও আপনার না দিলেও আপনার, তো বিনিময়ে জান্নাত নাও। তো জান্নাত আর কিতা নিময় নেন কেমনে? বিনিময় টিনিময় নাই, জানার মালের মালিক এমনি। আপনি দয়া করে ভালো কুতুর জান্নাত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? এবার জাহান্নাম দিব, এবার জানার মালিক কি? এবার না আল্লাহ। আল্লাহ কয় জানার মাল নাও, বিনিময়ে জান্নাত দাও। আমরা কই আল্লাহ জান্নাত দিলেও আমরা জানার মাল আপনার, জান্নাত না দিলেও জানার মাল আপনার। আমরা এমনি অক্ষরে একেবারে সানন্দে খুশি মনে জানার মাল আপনারে দিয়ে দিলাম। আপনি কোনো বিনিময় টিনিময় লাগতো না, দয়া করে আপনার বান্দারে আপনি কিন্তু জান্নাত দিয়ে দিয়েন। সবাই কোন আমিন। আমরা রাজি ইনশাআল্লাহ? আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? আমি এই ওয়ার্ল্ড আমরা সবাই মিল্লা প্রত্যেকদিন কোনো এখনো মাহফিল হয় না, ওখানে মনে যেটা সাক্ষী দিচ্ছে এটা কইতে আসি। মাহফিলটা কদম দিয়া আবহাওয়াটার পরিবেশটা দেখিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ আছে আপনারা? কালকের মতো মেঘ দিলে আমরা কেন বইতাম ফেললাম ওর? আমার কত কেন বইতাম ফেললাম ওর? বাইরে যে পরিবেশটা হয়েছে, ঘরে মসজিদের ভিতরে এসি লাগাইলেও কি এই পরিবেশটা হইল? তাহলে বুঝা গেল আল্লাহ কবুল করছে, দেখে সুযোগ দিছে। না হলে তো আমরা এই সুযোগটা পাইলাম না। যেহেতু আল্লাহ কবুল করে আলাইছে মাহফিল, আমরা একটা লোক আর যা আব্বা আম্মার লেগে দোয়া না কইরা, যার আব্বা আছে তার লেগে এবারের লেগেও দোয়া করাম, যার নাই হেবারের লেগে পুরো দোয়া হইব। আমরা সবাই মিলে যে আব্বা আম্মার লেগে এলাকাবাসীর লেগে তোদের দোয়া করাম। দোয়ার আগে আমি একটা লোক চাই যে হুজুর যেহেতু মসজিদের ওয়াল দিয়ে আমরা করে আলাইছি, তখন ইনশাল্লাহ সাদরা করতাম চাই। সাদের যে রডটি, সাদে কিতা কিতা লাগে আমি জানি, কিতা কিতা লাগে। যেহেতু আমি একটা বড় মসজিদ করতেছি, আপনারা শুনছেন, এই মসজিদের ছাদের মধ্যে, মাদ্রাসার ছাদের মধ্যে রড লাগবো, তারপরে সুরকি লাগবো, সিলেকশন লাগবো কিছু, আর হইলো বালু লাগবো, সিমেন্ট লাগবো, আর হইলো ওই ইট লাগবো। ইট তো সুরকি করে এলেছি, ইট লাগবো, আর রাজমিস্ত্রির খরচ লাগবো। তৈলে ইনশাল্লাহ আপনারা আর বাঁশ টাস সেন্টারিং মেন্টারিং আপনারা নিজেরা বাঁশ কেটে দিয়েন, যেহেতু আপনার এলাকার বাঁশ বেশি হয়। এদিন লেগে সেন্টারিংয়ে ভাড়া করেন না, পয়সা কটা কম, মারহাবা কন্যা দিন। তাইলে এই রড লাগবে 1 নম্বরে। এই মসজিদের এই মাদ্রাসার ছাত্রা যেন হয়ে যায় এই রড দিই
আমরার ভিতরে দেউন নেহজন আসেননি বাবদ যা লাগে বলেন। হ্যাঁ অ্যাডভোকেট মুসা কেনা এবার সবার একজন আছে ও এবারে আমি তো কই এবার হেই ফিরা কয় বসেন উঠতেন না ভাই একটু একটু বসেন ফাললে দিবেন না ফাললে কোনো জোরাজুরি নেই। জনাব শহীদ মোল্লা সাহেব অ্যাডভোকেট আবু মুসা ভাই দুইজন মিলে নিয়ত করেছে ওই মাদ্রাসার ছাদ ঢালাই দিতে যেই পরিমাণ রড লাগে ওই পরিমাণ রড আল্লাহর খাস মেহেরবানি ওনারা দিয়ে দেবেন। সবাই পড়েন আমিন। কোরআনের ঘরে যারা ছাদের ব্যবস্থা করবে কিয়ামতের ময়দানে তুমি তাদের জন্য আল্লাহ একটু মাথার উপরে সামিয়ানার ব্যবস্থা করে দিও। ও মাওলা রব্বুল কারীম 7 থেকে 8,000 ইট লাগবে। আমি একটা খবর লইছি একজন লোক লাভ দিয়া দাঁড়াইবেন হুজুর 7-8,000 ইট লাগে। এটা লাগে আর সাইড ফাইল গুরম লাগতো না, আমরা ইনশাল্লাহ ইটটা দিয়া দেন। এমন কোনো বাহেফুতে মিল্লা কেউ যদি মনে করেন আমরা ঘরে ঘরে ইটের ব্যবস্থাটা করে লাম আমি খুব খুশি হব। নাইলে একজন লাভ দিয়া দাঁড়াইবেন হুজুর আমি 2,000 3,000 ইট 8,000 ইটের মতো আমরা কিনা ফেলবো ইনশাআল্লাহ। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান হুজুর আমি ইনশাল্লাহ 2,000 ইটের টাকা দিয়া দেব। আছেন একজন যে হুজুর 7-8,000 ইট লাগবে। কেউ যদি 1,000 দিয়ালাম তাহলে আরো ভালো হয়, আমরা মেহনত কম হইব। এরকম করতেছেন কেন বারবার বারবার বলতেছি উঠেন না খালি মনে করতেছে যেমন এবার বাড়িতে ভালো জিতবে। কেউ নড়াচড়া করবেন আমরা দোয়া করবো নিজেদের প্রতিষ্ঠান নিজেরা করা লাগবে না। একজনে উঠতে দেখা দিয়ে আরেকজনে উঠলো এমনি উঠা শুরু হইলে পরে থাকবো না। আমি যেখানে বইতাম আমি উঠতে পারি মারহাবা কর আসেননি একজন 1,000 ইট দিবেন কে আছেন দাঁড়ান তো 1,000 ইট। ও মাশাআল্লাহ 1,000 ইট ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ কয় হাজার আমি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বই আমি তো ডরাই লইছি। জনাব আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ 1,000 ইট মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার প্রিয় আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ দিয়ে দেবেন 1,000 ইট। বলো মারহাবা। ইট দরকার আমরা 8,000 1,000 হয়ে গেছে আর মাত্র 7,000। 2 নম্বরে কে আছেন 1,000 ইট দিবেন? মাশাআল্লাহ কি নাম? আমির হোসেন ভাই কয় হাজার ইট বাড়িয়ার ভাইটা দিতেন না 1,000 আমির হোসেন ভাই কোন দেশ কোথায় বাইরে থাকে বড় লাগে রে বিদেশ বিদেশ। আমি তো কিতারে বাইরে সামনে আসেন আবু কি নাম? আমির হোসেন ভাই 1,000 আমির হোসেন ভাই বাইরে থাকে মেঘে যদি পিঠে থেকে দৌড় দিয়ে হয় ইনশাল্লাহ উনি মারহাবা কেন তো আমাদের হয়ে গেছে কয় হাজার আর মাত্র 6,000 হয়ে যাবে ইনশাল্লাহ। খুশি মনে আব্বা আম্মার কথা মনে করে ও এই আব্বার রাহুল্লা খেত দিয়ে তো শ্বাস করে খাই আমরা। আব্বার উঠেন না ঘরটাতে তো ঘুমাই শ্বাসটাইতে লেলিরা ঠান্ডাইলে আম্মা যে সেলাই করে খেতাটা দিয়ে গেছে সেইটা তো কাউ দিয়ে ঘুমান। আম্মা আব্বা একবারে গুন্ডা লাইছে না। 3 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেবো। বাগবাড়ার মানুষ ভদ্র মানুষ মাশাআল্লাহ কি নাম? নাম কর না আরে দেখি নাম কর না কি রে দুলাল ভাই 1,000 দেখছেন এই যে দেন মাঝে এখন তো উঠছে এবারে 1,000 ইট লইয়া কতক্ষণ ফেরিতে 6,000 গুলটা পাইয়া লইছে 1,000 ইট এবার লইতে পারবো মাথার ভিতরে লইয়া খেয়ে থাকতে পারবো। ও মানুষ থেকে কইতেছি দেন দেন তাড়াতাড়ি দিয়ালাম এখন তো নামাই না আমরা 8,000 ইট দরকার 2,000 আগে ভাইয়া নিয়েছে আরেকবার 6,000 দিছে। আর এবারে যেহেতু কি নাম শহীদ ভাই দুলাল ভাই 1,000 ইট দিব যখন অর্কিতা লইতা লই দিব যেহেতু আপনার কাম আছে তো সুবিধা বাউন্ডারি টাউন্ডারি করুন লাগবো। মারহাবা কোনটা কেন
জনাব কি নাম শরীফ ভাই শরীফ ইবনে মুশাররফ আমার ভাই, উনি দিয়া দেবেন ৬,০০০ ইট। বলো মারহাবা। ৬ আর ২ কত হয়েছে? ৮,০০০। তারপরে আবার দুলাল ভাইয়ের আছে ১,০০০। কয় হাজার হয়েছে? মারহাবা কয় না তো? জোরে বলেন মারহাবা। ১৫০ বস্তা সিমেন্ট লাগবো। আমি একটা আন্দাজ করছি। কয়শো বস্তা? ১৫০ বস্তা। ১০ বস্তা সিমেন্ট দিলে আপনার মনে করেন এরকম ১৫ জন লোক লাগবো ১০ বস্তা করে। এর মানে কম বেশি কেউ যদি মনে করেন ৫০ বস্তা দেওয়া আমার কোনো সমস্যা আছে না। আমার কি সমস্যা? কেউ যদি ৫০ বস্তা দিতে চায় তো দিব। আমার এটা আমার কোনো দরকার আছে? মেলা করে নেয়। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি একজনে লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি শুরু করি, আমি ১০ বস্তা সিমেন্ট দিয়া দেন। মাত্র ৫,০০০ ৫,৫০০ টাকা খরচ হইব ১০ বস্তা সিমেন্ট দিতে। কে আছেন একজন ১০ বস্তা সিমেন্ট? কত? আরে বাড়াই দেন ২০ বস্তা দিয়ে না। সভাপতি সাহেবের ছেলে। ও হেটা সভাপতি সাহেবের ছেলে। হ্যাঁ ২০ বস্তা। এই দাঁড়ায় দাঁড়ায় চাইয়ে থাও কি না? মোহাম্মদ জামাল হোসেন দিয়া লাইছে ২০ বস্তা। আবার একটা বিচার আপনার কাছে দিয়া রাহি, যদি জামালে ২০ বস্তা দেওয়ান লাগে, সভাপতি সাহেবের ফুতে কয় বস্তা দেওয়ান লাগে? না জানাই রাখলাম, এটা কিন্তু বিচার নাই না। আছে তো এবার আর তুলছে তো, আর তুলছে ৫০ ক্ষমানো দিল তো বিচার দিয়ে বললো কি এমনি রায় দিয়ে দিতাম পারি, এটা কি বিচার লাগেনি? আচ্ছা মাশাআল্লাহ, তারা তো সবসময় দেয়, আল্লাহ আরো দিব ইনশাআল্লাহ। তো সভাপতি সাহেবের ছেলে কিনা আতিকুর রহমান, ওনারা দেবে ২০ বস্তা। হয়ে গেছে ৪০ বস্তা। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ হয়ে যাবে। আর কে আছে ১০ বস্তা? ১০ ডাক্তার সাহেব কয় বস্তা? ১০ ডাক্তার সাহেব। তবে ডাক্তার সাহেবের রড দেব সিমেন্ট দেব যেটা মধ্যে এটা দেব, কিন্তু কোনো ডাক্তারের জন্য মাহফিলে দোয়া করা নিষেধ। আমি একবার দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কইলিটা, আমি এক মাহফিলে যে ডাক্তারের টেহা দিছে, তা আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিই। এটা তো কোন লাগে জানো দোয়া, এটা আর কি দোয়া করা? কইছি কামাই রোজগার বাড়াই দিয়ে সব মানুষ মাহফিলে ফিরতে গেছে সিটটা গেছে। তুমি কি তো কই যে হুজুর আপনি একবার টেহা পাইয়া একবার ফেলে এমনি কাজ পেয়ে গেলেন, গানটার কথা কত চিন্তা করলাম। আমি কই কি চিন্তা? আপনি যে ডাক্তারের কামাই রোজগার বাড়াইতেন চাইলেন, ডাক্তারের কামাই বাড়বো, আমরা অসুখ হই না। আপনি একবার আরে ধনী বানিয়ে দিন, আপনি সকলের ঘর তুলে লাইতে আসছেন কারবার কি? পরে আমি কই আইছি আল্লাহ ডাক্তারের কায়ে দুধে ভাতে খাওয়াইও কয়েক ঘুরে ফিরে হেই দে হ্যাঁ। যাও ডাক্তার সাহেবের দোয়ার করলাম না। ডাক্তার সাহেব কত বস্তা? আপনি কি সিমেন্ট ফেরত হয়ে যাবেন কা দোয়া না পেলে? ডাক্তার সাহেব দিব ১০ বস্তা। বলো মারহাবা। হয়ে গেছে কত বস্তা? ৫০ বস্তা। এই তো হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে দেখবেন ছাদের কাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ৫০ বস্তা সিমেন্ট হয়ে গেছে আমাদের। হ্যাঁ কিটা করবো? কেশিয়ার সাহেবের ছেলে তো কেনা না না কি ১০ বস্তা আমরা মানি না কি সব কেশিয়ার হইয়া বইয়া দিচ্ছে তেহল সিফা দিয়ে দেলোয়ার কি ৬০ ফুটের ভিতরে এখন ১ ফুট তুমি ওইটা আরেকজন এই কেশিয়ার সাহেবের ফুটে গো এগিয়ে আসো। অনেক মেহনত করছো, দৌড়াদৌড়ি করতেছে না। তোমরা ওই ইয়া করবা, কথা বাড়াবাড়ি করো না। মাননি দিছা ২০ বস্তা দিয়ে দিব, বাড়াবাড়ি করেন না। আপনারাও মান্য নেন, মানেননি আপনারা? তারা ইনশাল্লাহ ২০ বস্তা। কেশিয়ার সাহেব কো আইয়েন। এবার মনে করছে এখন তো যাওয়ানোর সময়, যেহেতু দেওয়া শেষ, আমি আর ফলাই থেকে লাভ কি, এবার আইতে আছে আইয়েন। এই তো কেশিয়ার সবাই ইয়া করছে মাশাআল্লাহ। তারা ২০ বস্তা মারহাবা করলো কেন? এই আমাদের হয়ে গেছে কয় বস্তা? ৭০ বস্তা। মারহাবা কয় না? আপনি কয় বস্তা? কিনা দেলোয়ার কয় বস্তা? দেলোয়ার আবার ২০ বস্তা। ৭০ বিষয় হয়ে গেছে কত? ৯০। মারহাবা কয় না তো? মাশা দেখছে। আরে এটা আটকায় না, মসজিদ মাদ্রাসার কাম আটকায় না, এটা আমি নিজে সাক্ষী। আমি মসজিদ শুরু করছি, আমারে কইছে ১৫ কোটি টাকা লাগবে।
এরপরে সেই দিন কয় 30 কোটি টাকা লাগবে, 3.5 কোটি টাকা দিয়ে শুধু প্রথম তলার ছাদ দিছি। আল্লাহর খাস মেহরবানি ঋণ দো নাইয়ে ছাদ দেওয়ানোর পরে দিয়ে আরো কয়েক লাখ টাকা তো মার হাবা কেন দো আটকায় না, হয়ে যায় ইনশাল্লাহ। তাহলে আমাদের হয়ে গেছে 90 বস্তা। আর একজন দাঁড়ান, কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, আড়াআড়ি করেন না। একজন দাঁড়ান যে হুজুর আমি, ওই যে মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই, কয় বস্তা? 10। জাকির হোসেন ভাই উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। হয়ে গেল 100। মারহাবা কয় না? মাওলা রব্বে কারীম, তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে গো মাওলা। এই মসজিদ সুন্দর করে সাজাইলো, মসজিদের বাউন্ডারি ওয়াল অনেকটা আগাই নিল, গেট হয়ে গেল, রাস্তার কাজ তদারকি চলতেছে, মাদ্রাসা ঘর হয়ে গেল, শুধু ছাদের বাকি, অনেক দূর আমরা এগিয়ে গেছি মাওলা। 100 বস্তা সিমেন্ট হয়ে গেল। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। আর কে আছে? ফার্স্ট বস্তা কাটাই কইছে, এটা ফার্স্ট লাগানোর লেগিয়া কিনা? কারিম হোসেন, কলজার টুকরো যুবক কারিম হোসেন দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 110। আর মাত্র 10 করে দিলে 60 জন দিতেন পারবেন, 20 করে দিলে 2 জনে দিতেন পারবেন। এরপরে সিমেন্ট লইয়া ঘুরবেন না, মান্না পাইতেন না। হ্যাঁ, কিটা করবো? কয় বস্তা? 10 বস্তা। এবার 5 বস্তা কইছি। কি নাম? জনাব শাহ আলম ভুইয়া, আমার ভাই আলম ভাই, উনি দিয়া দিলেন 10 বস্তা। হয়ে গেল 120 বস্তা। আর মাত্র 30 বস্তা সিমেন্ট আমার দরকার। 5 বস্তা দিছিল, দিব গেছিল কেনা? আলী আজম ভাই, মানুষ মানে না, 10 বস্তা ছাড়া মানে না। এই দিব, বেড়াই তৈরি বেড়াই। আলী আজম ভাই দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 130 বস্তা। আর মাত্র 2 জন। 10 বস্তা 10 বস্তা 2 জন দিতে পারবা, টেয়া সিমেন্ট লইয়া ঘুরবা না, মান্না পাইতা না। আর মাত্র 20টা বস্তা সিমেন্ট। আমার ধন্য মায়ের ধন্য সন্তান, আমার 2টা ভাই লাগে। আল্লাহ, বাগমারার মানুষগুলার তো তুমি রহম করো, তারা যেমনি তোমার দিনের জন্য মাশাআল্লাহ। কি নাম? কি নাম? আবুল কাসেম। আবুল কাসেম ভাই 10 বস্তা। হয়ে গেছে আপনার 140 বস্তা। আর মাত্র একজন। এই যে মাশাআল্লাহ, আর কেউ হাত তুললেন না? কি নাম? মোহাম্মদ শাহজালাল, কলিজার টুকরো যুবক। শাহজালাল দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 150। মারহাবা কয় না? আল্লাহ, দেখছেন? রড হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, ইট হয়ে গেল। কয়েক গাড়ি বালু লাগবে, কয়েক গাড়ি বালু। সিলেকশন 1 গাড়ি লাগতো না, তারপরও 1 গাড়ি সিলেকশন দেবেন। কে আছেন? একজন দাঁড়া। এই কিন্তু আপনার কাছে শফিক ভাই, কি খবর নাই? চিন্তা করবেন কি দেখেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটি থাক। টেহারা হান সিমেন্টার লাগতো না, আমরা এটি আমরা মিস্ত্রি করে দিলাম। মারহাবা কন? ও সিলেকশন দুটো লাগবো। একজন পারবেন নি যে হুজুর এই সিলেটি বালুটা যেটা মোটাটা, এটা হুজুর আমি ইনশাল্লাহ 1 গাড়ি দিয়া দেন। আল্লাহ, আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আমার একজন ভাইয়ের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন না একজন? নাই একজন? সামান্য কিছু কয় টাকা লাগবে? সিমেন্ট যারা দিতেন চান 10 বস্তা করে, এরকম তো লাগবো। 10 বস্তা সিমেন্টের দামে লাগবো মনে করেন। আচ্ছা, আপনি 5000 সিলেকশন বাবদ 6000 টাকা দিয়ে দিয়ে আসেননি একজন?
যে হুজুর ওই তো না আপনার জাকির হোসেন ভাই কত দিবে? এক গাড়ি। ও মাশাআল্লাহ, মারহাবা কেন রে। জনাব জাকির হোসেন ভাই এক গাড়ি সিলেকশন, উনি ইনশাল্লাহ দিয়া দেবে। তাইলে আমরা অন্য কোনো সাউন্ড লাগলো না। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। আর এই যে নর্মাল বালু তো দাম কম। আপনার ট্রাক্টর চলে আসো ওইখানে রাস্তার নিচে নামাইয়া মাথায় করে লইব। নর্মাল বালু এক গাড়ি বালু দিবেন কারা? নর্মাল আচ্ছা ছোট গাড়ি দিয়ে দেব, চিন্তা করবো। ওইয়া সাদের যে বালুটি লাগবো ওইটির কথা কইছিলাম আর কি। এবারে শুনে না, এরকম আছে অনেকে পাঁচটা তিনটা এক গাড়ি। কয় গাড়ি বালু লাগতে পারে? 5 গাড়ি। আচ্ছা এক গাড়ি না 5 গাড়ি লাগতো না। আচ্ছা 5 গাড়ি যান, এবার এক গাড়ি দিয়ে দিবেন আপনি। কয়শো ফুটটা? 600 ফুটটা। আচ্ছা মাশাআল্লাহ, 600 ফুটটা বালু দাউদকান্দির ফ্রেশ সাদারা কচকুচা গোজগুজিয়া সেই বালুটা ইনশাল্লাহ উনি মারহাবা কয় না তো? আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এই লুকিটা দেখেছি কি উঠেন না, এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, আমরা সবাই মিলে তওবা করবো। যেহেতু গোনা করে লাইছি অনেক বড়, সবাই মিললে আমরা অনেক গোনা হয়ে গেছে, সবাই মিললে আমরা তওবা করবো। জীবনের গোনাগুলো আমরা মাপ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের জীবনে বাইরে বাড়িয়েন না। তোবার সময় তো মানুষ আইয়ে না, এই সুযোগ আবার পাইবেন কই আপনি? সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করি। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের। আমরা আস্তে আস্তে অনেক দূর আগেই চলে আসছি। রাজমিস্ত্রি খরচ বাবদ কেউ কিছু টেহা দিছে। এখনো যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা মসজিদের লেগে নিয়ত করে রয়েছি, মাদ্রাসার লেগে হগলে যে হগল দাম দিয়া লাইতেছে, আমার টেহারা তো রয়েছে। এই যে দেখি করলাম না কিনা জাহাঙ্গীর আলম ভাই, উনি 5,000 টাকা দিয়ে দেবে। সবাই কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই করা আমি মাশা। আর কেউ আছেন 5,000 টাকা? 1,000, 2,000, 5,000 কেউ আছেন? যদি দিতে চান, আমি বললাম আপনি অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি একটু আশাও করিনি, সত্য কথা যেটা। 1,000 টাকা কিনা রফিক ভাই, উনি 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, সবাই আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন। ওইও যারা উঠছেন দাঁড়ায় রয়েছেন আসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি আসেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে আরাম করে বসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই ছেলেরা বসো, তোমার দেখি হাতে দৌড় দেয় কিন্তু। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি, একেবারে জীবনের গোনাডি ফোজা বাইন্দা মাথার উপরে লো। আল্লাহ রাসূল বলেছেন তওবা করার আগে মানুষটা যদি পাহাড় পরিমাণ গোনা থাকে, তওবা করার পরে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় জীবনে সে গোনাই করে নাই, আল্লাহ এমনভাবে তাকে পরিষ্কার করে দেন। আমরা সেই তওবা করতেছি। এখন কেউ যদি মনে করেন যে হুজুর আমরা তো মসজিদে, এই তওবা চলবে এখনই, যে হুজুর মসজিদে আমরা 10-20 টাকা 50 টাকা 100 টাকাও তো অনেকে দিতে চাই, আমরা গরিব মানুষ, একবারে না দিলে তো ভালো লাগে না। মাদ্রাসাটার জন্য আপনারও তো মায়া আছে। 10-20 টাকা 50 টাকা 100 টাকা যারা দিতে চান, এই 2-1 একটু উঠেন। ওই কোনা দিয়ে একজন উঠো। এলাকার গ্রামের সন্তান যারা আছেন তারা 2-1 উঠে দ্রুত তাড়াতাড়ি হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে। ওইও একজন লোকও খালি যাইয়েন না, আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে কম বেশি কিছু কিছু দেই, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 100, 200, 10, 20, 50 আমরা যে যা পারি সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবাও করি। চলেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। হ্যাঁ, গিয়াস ভাই 1000 টাকা দেবে ইনশাআল্লাহ। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখানে জমা দেন, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন, একটা কথা বলি, তারপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা সব কাজ গুছাই ফেলছি, এখন আর হাঁটাটে এই যে ভাই, এই যে গেঞ্জি গায়ে দেওয়া, তখন যাইয়েন না, এখন দোয়া হইব, আব্বা আম্মার লেগে দোয়া হইব। মায়া লাগে না কুদ্দুর আব্বার লাগে আম্মার লাগিয়া? হ্যাঁ, তখন যাইতেন কিরি? ছেলেরা বসো, আব্বা আম্মার জন্য দোয়া করে যাও। আসো আসো, মাশাআল্লাহ আসো। আসেন, যারা আছেন ওইখানে দাঁড়িয়ে রয়েছো তোমরা, আসো। গেটে যারা আছে আসো। কালো গেঞ্জি বসো, বসো বাবা, সবাই একটু দোয়া করো আব্বা আম্মার জন্য। সবাই আসো, যার যারা বসো। ছেলে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও। হ্যাঁ, দেখছেন মুসা ভাইয়ের আব্বা এই মাসে মৃত্যুবার্ষিকী। কত বছর আগে মারা গেছে? 2007 সালে আপনার এই মাসে ওনার আব্বা ইন্তেকাল করেছেন 7 তারিখে। এই মসজিদের সভাপতি ছিলেন। আজকে তো মানুষটা নাই। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আপনি আছেন, আপনি থাকবেন না। দোয়া কি শুরু করলেন আপনি? পরে ফেলে রাখেন। আমিন কর। এটি পরে যে মাহফিল এখানে আলোচনার কথা করতেছি, দোয়া হইব, টেহা করলে কেন? এটি পরে বলেন আমিন। তো আসলে যে কি জিনিস যে বাজিদা কুদুর করে ইসলাম, আমাদের নাগাইশ তো আপনারা অনেকে জান নাই, এবার যাবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব, খতিব সাহেব হুজুরের নেতৃত্বে আপনার এবার ইসালে সব মাহফিলে যাবেন। আমাদের মাহফিল হইল এই বছর 17 তারিখ, ইংরেজি জানুয়ারি মাসের 3য় শুক্রবার 17 তারিখ পড়ছে এই বছর। সামনে আর কি 25 সালের জানুয়ারি মাসের 17 তারিখ ইসালে সব মাহফিল। আপনারা যাবেন ইনশাল্লাহ, দেখে আসবেন। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। 18 একর মানে 1800 শতক। মারহাবা কইতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, তারপরে হচ্ছে আপনার এতিমখানা, তারপরে হইলো খানকা আছে একটা জিকির আজকারের জন্য, আরেকটা হইলো মসজিদ। মোট 10টা প্রতিষ্ঠান। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে মসজিদটা আমার কিনার ঘর। মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে আমি জমা পড়াই। তো মানুষজন যাই না ফেলছে যে আমি ওখানে জমা পড়াই। তো বিভিন্ন জায়গা থেকে শুক্রবারে গাড়ি ঘোড়ায় করে অনেক মানুষ ওই জমাতে শরীক হওয়ার জন্য যান। আমি তো সবাই জায়গা দিতে পারি না, টিনের ঘর, এলাকার মানুষের জায়গা হয় না, তো দূরের মানুষ চলে আসে অনেক। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করবো। ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলাম ড্রয়িং করার জন্য। ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখলাম বিশাল এক মসজিদ। বললাম এটা কত বড়? ও হুজুর কত বড় জিগাইয়া লাভ নাই, এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার লোক? 6000 লোক। আমি বললাম বেটা এত বড় মসজিদ খরচ কিরকম? কই যে হুজুর এই 15 কোটি টাকার ভিতরে সাইডা রাখতেন পারবো। আমি কই বেটা আমি গরিব মানুষ, 15 কোটি টাকা এত টাকা ডর দেখাইছো তো আমারে, যা এটারে হুজুর ডরাইয়েন না, সাহস করে আমি নালাম। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ এই জীবনে তো 32-33 বছর হয় মাহফিল করি, একটা নিয়ত করলাম যে আল্লাহর ঘর মসজিদ হবে। 1 বছরে মাহফিলে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি
গত রমজানের আগের রমজানে মসজিদের যখন কাজ ধরছি, আমি এক মুডে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখে ছাদের ঢালাই হয়েছে, একতলার ছাদের খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? আপনারা যদি আমার এখন জিজ্ঞান যে হুজুর এত টাকা পাইলেন কো, আমি নিজেও জানি না এত টাকা কই পাইলেন, কিন্তু হয়ে তো গেছে। ঋণ তো নাই, বরঞ্চ আমার কাছে আরো অনেক টাকা আছে। আমি কিছুদিন আগে রড কিনছি 15 লক্ষ টাকা, আরো প্রায় 20 লক্ষ টাকা আমার হাতে আছে। মারহাবা বলবেন না? কাজ দ্রুত গতিতে আগাইতেছে। ওই যে আমি আসার পরে আমার ওই খাওয়ার ঘরে নিয়ে একজন লোক 2000 টাকা দিছে। হুজুর আপনার মসজিদ যে হইতেছে এটার কথা আমি শুনছি, একজন লোকে 2000 টাকা দিছে, আপনি যদি দয়া করে গ্রহণ করেন। আমি মসজিদও টাকা দিব, আমি গ্রহণ করি না কেনা, আর ভালাই যাবেন না কেনা। মসজিদও যে দিব, আল্লাহর ঘর মসজিদ, তা আপনাদের এই বক্তব্য হয়েছে, সুন্দর মসজিদ হয়েছে, হুজরাখানা হয়েছে, ওয়াশরুম সাথে হয়ে গেছে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই পরিকল্পনায় কেউ মসজিদ করে নাই। নিচতলায় পুরাটা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। একতলায় যখন ছাদ হয়েছে, 1 তারিখে জুন মাসের যখন ছাদ হয়েছে, ছাদের কোনাত নিয়ে আমার ইঞ্জিনিয়ার সাহেব কয়, আহা, ছাদের কোনাত নিয়ে ইঞ্জিনিয়ার সাহেব আমার কইতেছে, হুজুর এই 15 কোটি টাকায় বুঝতে হইতো না, এটা এমন আছে 30 হয়ে যায় গিয়ে পারে। মারহাবা কইতেন না? 30 কোটি টাকা দিলে লাগবো মসজিদের কাম শেষ করতে। আপনারা আমার নিজের মানুষ, মুশতাক ফৈজি বাংলাদেশে একমাত্র পীর সাহেব যে কোনোদিন কোনো মুরিদের কাছে হাত পাতে না। কোনোদিন আমি কোনো মুরিদের কাছে হাত পাতি না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি মুরিদদেরকে, আমার যারা সমাজের মানুষ, অসহায় মানুষ, আমি তাদের পাশে দাঁড়াইতেই চেষ্টা করি, কারো থেকে নেওয়ার চেষ্টা করি না। কিন্তু আমার এই মসজিদটার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে হাত পেতেছি। বাংলা ভাষাভাষী মানুষ যারা বিভিন্ন দেশে থাকে, তারাও আল্লাহর খাস মেহরবানি বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মসজিদের ভিটাতে দাঁড়াইয়া ছাদ হওয়ার আগে দাঁড়ায় দাঁড়ায় কামতাম, আল্লাহ এই যে মসজিদের কাম শুরু করলাম, আল্লাহ এটা জানি শেষ হয় কিনা, আমি আর আগে মরে যাই কিনা, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আল্লাহ আমাকে ওই হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারে। আল্লাহুম্মা আমিন বলবেন না? আমি আপনাদের কাছে দোয়া চাই, খাস করে দোয়া করবেন। আপনারা আমার নিজের মানুষ, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমাদের বাগমারায় আসার পরেও একজন লোক 2000 টাকা আমার দিতে, আমি বলিও না। আপনারা যদি কেউ মনে করেন যে মাইকম্যান ঠিক করো মাইক, যদি কেউ মনে করেন যে হুজুর আমিও আপনাদের এই মসজিদে, বিশাল মসজিদে আমিও হুজুর শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব, মাশাআল্লাহ 5000 টাকা দিবেন। জাকির ভাই উনি আমার মসজিদের জন্য 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। কেউ যদি মনে করেন আব্বা আম্মার নামে দিবেনও, সব আল্লাহর দরবারে জমা হয়ে থাকবে ইনশাআল্লাহ। টেহা পয়সা থাকতো না, আমরাও থাকতাম না। আচ্ছা, আমার মুসা ভাই উনি ওনাদের ইয়েতে বারে এই অ্যাডভোকেটদের যে সমিতি আছে, তারা আমারে নিছিল, দোয়া করতাম, কথা কইতাম, তারা নিয়ে আমারে মাশাআল্লাহ কি নাম, হ্যাঁ মুবারক 1000 টাকা দিচ্ছে। তো মুসা ভাইদের যে অ্যাডভোকেটদের সমিতি আছে, তারা বার অ্যাসোসিয়েশন, ওখানে আমারে নিয়ে গেছিল, তারা অনেক লোক মাশাআল্লাহ উপস্থিত হয়েছে। তো আমার মুসা ভাই অ্যাডভোকেট সাহেব উনি ইনশাআল্লাহ নাগাইশের মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আর কেউ আছেন যে হুজুর আমি শরীক থাকতে চাই? হ্যাঁ, শহীদুল্লাহ মোল্লা ভাই উনি 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। ভাই কিছু আমার জন্য কোনোদিন, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষও, তারপরে 25 লক্ষ টাকা আমি দিছি, আল্লাহ দেওয়াইছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন মাশাআল্লাহ। উমা আমাদের খতিব সাহেব হুজুর মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে দিছে মাশাআল্লাহ। আল্লাহ তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে যুগের হাদি হিসেবে তুমি কবুল করো, সবাই কোনা আমিন মাশাআল্লাহ। কেউ যদি মনে করেন, আপনারা যারা আছেন 500 1000 দিতে পারেন না, যে হুজুর আমি 10টা টাকা দেবো, সমস্যা নেই, ওই যে ওই এক ভাই, এই ছেলেরা একজন নিয়ে আসো টাকাটা। আপনারা যারা আছেন সবাইও 10টা 5টা টাকা দিয়ে হইলো শরীক থাকতেন, কইতেন ভাববেন না দেউন্নাতে দেউন্না বালা, না দেউন্নাতে দেউন্না বালা। হ্যাঁ যাইব দেন, হ্যাঁ তোমরা ছেলেরা যাও একটু,
10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা দেয়। জামাল ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। যেন গরিব হইতেন না, মসজিদে দিয়ে কেউ গরিব হইছে না, ফাল্লা দেন না ফাল্লা না উঠতেন না, খালি উঠোনের লেগে কোনো কথা কখন জানো। মাশাল্লাহ, কি নাম? শাহজাহান ভাই, উনি নগদ 500 টাকা। এই ছেলেরা বসো, দোয়া হয়ে যাবে, করতেছে কি এতবার বলা লাগে নাকি? জহিরে দিছে 1000, সাকিব সাকিব তো তুমি সাকিবে দিছে কি নাম? আচ্ছা নাম বলতে চায় না, উসমান ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। জি সবাই মিলে আমরা একটু দোয়া করি। জি উঠেন না, আর কেউ উঠেন না, পারলে দেন না পারলে নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মুসা ভাই আব্বার কথা মনে পড়ে গেছে। এই জুলাই মাসেই 7 তারিখে আল্লাহ তোমার বান্দাকে তুমি ডেকে নিয়ে চলে গেছো মাওলা। সন্তানগুলা বাবা হারা হয়ে গেল। আয় আল্লাহ তাআলা, আমার মুসা ভাইয়ের আব্বার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আম্মাও দুনিয়াতে নাই, আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, মাওলা রব্বে করিম, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আম্মা আম্মা বলে যখন ডাক দেয়, বাবা যার নাই মা যার নাই, ওই সন্তান আর কোনদিন আব্বা আম্মা বলে ডাক দিতে পারবে না। মাওলা রব্বে করিম, তোমার বান্দারা মিলেমিশে তোমার নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে মাথার গাম পায়ে ফেললো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, রড দিল, ইট দিল, সিমেন্ট দিল, বালি দিল। যে যেমন করে তোমার নবীর ঘরে মাদ্রাসা সাজাতে চায়, তুমি তেমন সুন্দর করে তাদের যেদিন কবরে শুবে তাদের কবর তুমি জান্নাত দিয়া সাজাই দিও গো মাওলা। মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, প্রতি বছর সুন্দর করে এইরকম মাহফিলের আয়োজন করার তৌফিক তুমি দান করে দিও। এই গ্রামের মুরব্বীরা দৌড়ে দৌড়ে আমার আনার জন্য নাগাইশ দরবারে হাজির হয়ে গেছে। তারা দেখে আসছে মাওলা, তারা দেখে আসছে মসজিদ। ও মাওলা, নাগাইশের মসজিদকেও তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব, সবাইকে নিয়ে বেশি বেশি যেন কেঁদে কেঁদে দোয়া করতে পারে। আয় আল্লাহ, দ্বীনের কথাগুলো যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারে মাওলা। তুমি মাওলা আমাদের খতিব সাহেব হুজুরকে সেই যোগ্যতা আরো বেশি বেশি করে দান করে দাও। মুস্তাজিবুদ দাওয়া হিসেবে তুমি কবুল করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার মানুষগুলো আমার মানুষ গো মাওলা। তারা যাবে কই, কই যাবে? ও মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মায়েরা যারা পর্দার আড়ালে বসে হাত বাড়িয়ে দিল, আবেদা
সালেহা জাহেদা বানাইয়া দিও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আল্লাহ কারবালার ময়দানে যারা শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের পেয়ালা পান করলেন মাওলা, তাদের সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহর মর্যাদা তুমি জান্নাতের ভিতরে তাদেরকে দিয়ে দিও। কারবালার শিক্ষা গ্রহণ করে বাতিলের সামনে অটল অবিচল ভাবে যেন দাঁড়িয়ে থাকতে পারি, সেই ঈমানি চেতনা, সেই জজবা, সেই যোগ্যতা তুমি আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার দেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা হেফাজত করে রাখো মাওলা, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি আল্লাহ হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তুমি সুখ শান্তি আর শৃঙ্খলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা প্রশাসনের ভাই যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় তুমি পয়দা করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। কলিজার টুকরা যুবকেরা এ মাহফিল সাজাতে গিয়ে মাথার গাম পায়ে ফেলে কত ছুটি করেছে। আমার যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা, তাদেরকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। যৌবন বন্ধ রেখো না, জুড়ে জুড়ে পরদুরুদ। যৌবন বন্ধ রেখো না, এই দুরুদ আর নেক আমলি, এই দুরুদ আর নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ۔ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں۔ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه۔
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম বাগমারা নানান কারণে যে গ্রামটি পরিচিত সেই গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে শুহাদায়ে কারবালা উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের এই প্রান্ত সীমায় এসে আজ 13 জুলাই রোজ শনিবার যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন গত রাত্রেও রিমঝিম বৃষ্টির বরিশন ধারা কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদের জন্যে মনোরম পরিবেশ অনুকূল আবহাওয়া দান করলেন আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ আজাদ কামাল ভুইয়া সহসভাপতি জনাব অ্যাডভোকেট আবু মুসা ভুইয়া আমন্ত্রিত অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার প্রিয় ভাই আমার দিনই ভাই মন থেকে যে মানুষটিকে ভালোবাসি আপনাদের ভাগ্য ভালো যে মানুষটি ইচ্ছে করলে ঢাকাতেও ইমামতি করতে পারতেন কিন্তু তিনি আপনাদের টানে ভালোবাসার বন্ধনে জড়িয়ে এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে উনি আপনাদের খতিবের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা উমর ফারুক মজুমদার সাহেব কথা বলেছেন ক্বারি হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান বিশেষ করে উপস্থিত আছেন বাগমারা মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব এবং ওনার বড় ভাই হযরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বসেন, এক জায়গায় বসে পড়েন। না না সমস্যা নেই, বসে যান। ফ্যান আসলে আসবে, না আসলেও সমস্যা নেই। এই হাত পাখা আছে, ওকে ফ্যানের চাইতে হাত পাখা ভালো। জি, এটা বাড়ি খাওয়াইয়েন না। হ্যাঁ, আরেকটু বড় ছেলে দেন, এটা বেশি শুধুই গেছে পোলা, হাতে বের পায় না। আমিন বলেন। কারে কইলাম? আমিন বলেন। সবাই বলেন, জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার আশিকিন মুহিদ্দিন, কবির মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। শফিক ভাই এদিকে আইয়ে বয়ালাম, তুমিও বও, সুইটারও বও, দাঁড়াই থাকেন না কেউ। ওই যে এই যে সামনে যারা আছেন বসেন, বসে যান, কথা বললেন না, বসেন। যে আসবে যার যার দায়িত্বে বসে যাবে, কোনো দরকার নাই। আপনারা অনেক সুন্দর আয়োজন করছেন, নিচে দিয়ে যেন পানি না শুয়ায় তিরফাল সহ দিচ্ছেন। আপনি আর কি দিবেন? অনেক চেষ্টা করছেন, আল্লাহ সুযোগ দিচ্ছে। আরো জোরে বলবেন না? আপনারা তো জানেন আমি যখন যেটা বলতে বলি এটা একটু আওয়াজ করে বলবেন ইনশাল্লাহ। ইকুটা বন্ধ করে দাও, মাইক ম্যান ওই মেশিন নিয়ে রাখছে। হ্যাঁ না, আমি হ্যাঁ হ্যাঁ তো কখনো ইকুটা বন্ধ করো, মাইকটা ক্লিয়ার করো। তোমরা এত ভালো মাইক নিয়ে কথা বলা লাগে কেন? একবারে ঠিক করে দাও। জি, যারা আসছেন বসে পড়েন, আমরা লম্বা সময় নেব না। যেহেতু যদিও বৃষ্টি হয়, কিন্তু এই সিজনটাতে গরমও বেশি হয়। বৃষ্টি হইতে আছে, মানুষও গামতে আছে। এটা সিজনের এরকম একটা আমাদের বর্ষাকালে এমনই হয়, বৃষ্টি হয় আবার গরমও লাগে। তো আমি চেষ্টা করব মূল কথাগুলো যেগুলো আমাদের জানা দরকার, যেহেতু শুহাদায়ে কারবালা উপলক্ষে আপনারা আজকের মাহফিল দিয়েছেন। আমি আসার পরে শুনছিলাম আপনাদের সম্মানিত খতিব হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, মূল শিক্ষাটা তিনি তুলে ধরছিলেন। তা আমরাও চেষ্টা করি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। যে কোনো ঘটনা থেকে বুদ্ধিমান মানুষ যারা, তারা কিন্তু শিক্ষা গ্রহণ করে। যে কোনো মানুষ থেকে বুদ্ধিমান মানুষ যারা, তারা শিক্ষা গ্রহণ করে। এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ যারা। একটু মনোযোগ আছে সবার, একটু খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, কোনো দিকে তাকানোর দরকার নাই। আরে আচ্ছা, 5 মিনিটের বিরতি দিই, আপনার যা যা করণের কইরা সারেন। ঠিক আছে, আমি কথা বললে আপনারা যদি মন দিয়া না শুনেন বুঝবেন না তো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বাড়ি ঘর সকল চিন্তা ছেড়ে দিয়ে বসেন, এদিক সেদিক তাকাই না, আরাম করে আসন ধরে বসেন। হ্যাঁ, সুন্দর করে আরাম করে বসেন। শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে শুনতে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, নিজেরা কথা বললেন না। কে আসলো কে গেল এগুলো নিয়ে আমাদের চিন্তার দরকার নেই। আমি আসছি, আইতেই যথেষ্ট। কারণ আমার কবরে তো কেউ যাবে না, আমার কবরে আমি একাই থাকা লাগবে। সুতরাং আমি আমার মতো করে প্রস্তুতি নেওয়া লাগবে। আমি এসেছি, আমি সওয়াব পাবো। যে এখনো আসতে পারেন নাই, অতি দ্রুত চলে আসেন। এই সিজনে কিন্তু প্রতি রাত্রে মাহফিল হয় না। আপনি ইচ্ছে করলেও সারাটা বাংলাদেশ আজকে কোথাও মাহফিল হয় কিনা আমি জানি না, ওপেন এরকম খোলা আকাশের নিচে সারা বাংলাদেশে কোথাও হয় কিনা, আপনার সাহস করে ফেলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুলও করে নিয়েছেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, খুব মনোযোগ। এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। ইংরেজিতে জুলাই মাস, আর বাংলাতে আষাঢ়, বাংলাতে মুহররম। এই যে মন দিয়া যে শুনেন না, যে এটা আমি টেস্ট করি তো মাঝে মাঝে। তো আরবিতে এই বাংলায় এই মাসের নাম কি? আষাঢ় মাস। এখনো শেষ হয় নাই। তাইলে আষাঢ় মাস, জুলাই মাস, মুহররম মাস।